আমার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর খানায় কাবার পাশে বসে বসে আল্লাহর কালাম খুলে খুলে তেলাওয়াত করতেছেন। নবীজির জবানের তেলাওয়াত কত মধুর, কত সুন্দর। রাহমাতুল লিল আলামিনের জবানে তেলাওয়াত করতেছেন, কোরআনের তেলাওয়াত খানায় কাবার সামনে। নবীজি লম্বা তেলাওয়াত করলেন, দীর্ঘক্ষণ পর্যন্ত তেলাওয়াত করলেন। দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনের তেলাওয়াত করে আবার তেলাওয়াত বন্ধ করলেন। বন্ধ করে নবীজি ঘাড় ঘুরে পিছনের দিকে তাকায় দেখে নবীজির পাশে লম্বা একটা লোক দাঁড়ানো আছে। তার চেহারার দিকে রাসূল তাকায় তাকায় দেখতেছে, ওই লম্বা লোকটার চোখ থেকে পানি টপ টপ করে গড়ে গড়ে পড়তেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, ভাই তোমার বাড়ি কই? কোথ থেকে আসলা? কারণ কি? এখানে কেন দাঁড়িয়ে কান্না করছো? কারণটা কি? কি ব্যাপার? আমি রাসূল তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো। আমার কোন সাহাবী তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো, কারণটা কি? কেন তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছো? কারণটা কি? কেন কান্না করো বলো। আমি পয়গম্বর কারো চোখের পানি সহ্য করতে পারি না। কারো চোখের পানি আনার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠায় নাই। শত শত হাজারো হাজারো মানুষের চোখের পানি মুছার জন্য আমি দুনিয়াতে আসছি। এ ভাই, কেন তুমি এখানে কান্না করো? কারণটা কি? কেন তুমি এখানে কাঁদতেছো? বলো বলো, কি তোমার প্রয়োজন? কি তোমার চাওয়া? তোমার মনের দুঃখ আমার কাছে বলো, আমি রাসূল মিটানোর জন্য চেষ্টা করব। জাদুঘর ডাক দিয়ে বলে, এ মুহাম্মদ, না 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 মোহাম্মদ, আপনি আমাকে কোনো কষ্ট দেন নাই। আপনার কোনো আচরণে আমি কষ্ট পাই নাই। আমি আজকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছি। আপনি হয়তো আমার নাম শুনছেন, কোনোদিন আমাকে সচক্ষে দেখেন নাই। আমিও আপনার এত কাছাকাছি কোনোদিন আসি নাই। আজকে আপনার সামনে দাঁড়িয়ে, আপনার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জবানের তেলাওয়াতগুলো আমি শুনেছি। ও মুহাম্মদ, আমার দিলের ভিতরে হাজার হাজার কুফরি মন্ত্র আছে, জাদুর মন্ত্র আছে। আমি সব কুফরি মন্ত্রগুলো ধুইয়া মুইসা পরিষ্কার হয়ে গেছে। আমার এই মন্ত্রগুলো আমি সব মানুষদেরকে জাদু বিদ্যা শিখাই। আমার বিদ্যা শিখে তারা ঘর সংসার চালায়। আমার দিলের ভিতরে হাজার হাজার জাদুর মন্ত্র নিয়ে আপনার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন নাকি আমি আল্লাহর কালাম আপনার জবান থেকে আমি শ্রবণ করেছি, আমি ভালো করে শুনেছি। ও মুহাম্মদ, আমার দিল বলতেছে আপনার জি কালাম, এগুলি কোনো জাদুর মন্ত্র না, এগুলি কোনো কাহিনের ভাষা না, এগুলি কোনো গণকের কথা নয়, এগুলি কোনো কবির কথা নয়, দুনিয়ার মানুষের কথা নয়। আমার দিল বলতেছে হাকামুল হাকিমিন আল্লাহর কালাম। মুহাম্মদ, আসছিলাম তোমাকে অপবাদ দেওয়ার জন্য। আবু জাহেল কুবা সাইবারা পাঠিয়েছে তোমার বিরুদ্ধে কথা বলার জন্য। না না, আমি তোমার বিরুদ্ধে কথা বলতে চাই না, আমি তোমার বিরুদ্ধে বলবো না। আমার দিল বলতেছে আমি সত্য রাসূল পেয়ে গেছি, সত্য পয়গম্বর পেয়ে গেছি। আমি কথা দিলাম আমি আর দূরে কোথাও যাব না, আমি আর আমার গোত্রে ফিরে যাব না। তুমি যদি অনুমতি দাও, আমার দিলের ভিতরে যত কুফরি মন্ত্র আছে সবগুলো ধুইয়া মুইসা পরিষ্কার করে ফেলবো। তোমার কোরআনের নূর আমার দিলের ভিতরে ঢুকে গেছে, তোমার তেলাওয়াতগুলো আমার দিলের ভিতরে ঢুকে গেছে। আমি মুসলমান হতে চাই, তোমার সৈনিক হতে চাই। অতএব আমি জাদুঘর, আমি কথা দিলাম তোমার হাতে হাতে রেখে আমি কালমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। মুআল্লামাহুল বায়ান ওয়া আতানাল ঈমান ওয়া খালাকাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি
أهل بيته علماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال سيدنا رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ সবাই আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ একটা জবানও বন্ধ রাখবেন না উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যারে ভালোবাসে পছন্দ করে মহব্বত করে যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আল্লাহ বারবার দান করে আল্লাহর সেই পছন্দের বান্দাদের কি আল্লাহ পাক এই গভীর রজনীতে কোরআনের মাহফিলে বসার সুযোগ দান করে আমার কথাটা বুঝেন নাই মনে হয় এত রাত্রে যে আপনারা এখানে বসে আছেন লাভটা কি লাভ আছে নি কোনো কি লাভ অনেক লাভ আছে একটা লাভের কথা শোনেন যতক্ষণ আপনারা এখানে বসেছিলেন
এবং হয়তো আর 40 মিনিট অথবা 1 ঘন্টা বসবেন, এর বেশি না। যতক্ষণ আপনারা বসেছিলেন এবং থাকবেন, আজকে যে লাভটা হয়েছে সেটা হলো আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের এই মাহফিলের 1-2 ঘন্টা যে এখানে ব্যয় করেছেন, এই সময়টুকুন আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে গেছে। আপনারা এখানে বসে কেউ গুনাহ করেছেন? পিছনের হেরা করছে, গুনাহ করছেন? বয়া বিড়ি টিড়ি খাইছেন বসে? গান বাদ্য করছেন? কারোরে গালিগালাজ করছেন? যতক্ষণ বসেছিলেন অতক্ষণ আপনার আমল নামায় আল্লাহর ফেরেশতারা কোনো গুনাহ লেখে নাই। আলহামদুলিল্লাহ বলেন। এই গুনাহমুক্ত পরিবেশ আগামীকাল থাকবে না। থাকবে এখানে? কথা বলেন, থাকবেন? আপনারা যদি এখানে না থাকতেন তাহলে কোথায় থাকতেন? কেউ শাস্ত্রলে, কেউ টিভি দেখতেন, কেউ খবর দেখতেন, কেউ ফেসবুক চালাইতেন, এক একজনে এক এক কাজে ব্যস্ত থাকতেন। কিন্তু এখন সবাই মিলে আমরা একটা কাজ করছি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শুনতেছি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য যতক্ষণ আমরা বসে আছি গুনাহমুক্ত আছি। আলহামদুলিল্লাহ বলেন। হাসরের ময়দানে আল্লাহ পাক যখন আমার আপনার 50, 60, 70 বছরের হায়াতের হিসাব নেবেন, আল্লাহ বলবে হিসাব দাও, তোমাকে আমি 70 বছরের হায়াত আমি আল্লাহ নিজে দান করেছি, হিসাব দাও। দিতে পারবে কেউ? 70 বছরের হিসাব তো দূরের কথা, 1 সপ্তাহ আগে কি দিয়া খাইছি ওইটাই তো মনে নাই। কিন্তু যেই সমস্ত জিনিসগুলো আমরা করেছি, নেক আমল করেছি, গুনাহমুক্ত সময় ব্যয় করেছি, আল্লাহর ফেরেশতারা সেগুলো আল্লাহ পাকের কাছে জমা দিবে। আপনার বান্দা গুনাহমুক্ত সময় ব্যয় করেছে, আমরা লিখে রেখেছি। আল্লাহ বলবে তোমরা না লিখলেও আমার আল্লাহর জানা আছে, আমার বান্দারা কোরআনের মজলিসে, আমার বান্দারা ওয়াজ মাহফিলে, মসজিদে তারা সময় ব্যয় করেছে, গুনাহ করে নাই। আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, শোনো, যারা আমার ভয়ে গুনাহ করে নাই, দুনিয়ার সময়টাকে তারা ফাসাদে লিপ্ত করে নাই, অন্যায়ের পথে খরচ করে নাই, শুধু তারা আমার নাফরমানি থেকে মুক্ত থেকে ছিল, আমার ভয়ে তোমাদেরকে সাক্ষী রেখে আমি তাদেরকে ক্ষমা দান করে দিয়েছি। কিভাবে মানুষগুলো জান্নাতে যেতে পারে, আল্লাহর কাছে ক্ষমা পায়, সেই জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছিলেন। নবী রাসূল প্রেরণ করার উদ্দেশ্যই ছিল এটা, মানুষ যেন জাহান্নাম থেকে বেঁচে যায়, মানুষগুলো যেন জান্নাতের মেহমান হয়ে যায়। কেন? নবী রাসূল ছাড়া, আলেম ওলামা ছাড়া, সাহাবায়ে কেরাম ছাড়া এই দুনিয়ার মানুষ সে যত উন্নত হোক, সে যত দাপটশালী হোক, কোরআন ছাড়া সেই মানুষটা তার দাপট স্থায়ী হতে পারে না। কোরআন ছাড়া মানুষের জ্ঞান স্থায়ী হতে পারে না। কোরআন ছাড়া মানুষের ভালোবাসা স্থায়ী হতে পারে না। কেন? যখন আমার রসুল দুনিয়াতে আসছে, আমার রসুলের আগে এক রসুল আসছে, তার নাম হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এখানে 600 বছরের একটা গ্যাপ ছিল। কয়শো বছর? জোরে বলেন না, কয়শো? এই 600 বছরের ভিতরে পৃথিবীতে কোনো আসমানি গ্রন্থ নাজিল হয় নাই, পৃথিবীতে কোনো নবী রাসূল আসে নাই, পৃথিবীতে ওয়াজ মাহফিল ছিল না, কোরআনের দাওয়াত ছিল না, আসমানি দাওয়াত ছিল না, মানুষকে জান্নাতের কথা বলার কোনো সুযোগ ছিল না, মসজিদের খতিব ছিল না, মাদ্রাসা ছিল না, মানুষদেরকে জান্নাতের কথা বলার কোনো পরিবেশ ছিল না। কয়শো বছর? ধরে বলতে হবে, কয়শো বছর? এই 600 বছরের ভিতরে মানুষগুলো যখন আসমানি গ্রন্থের আলো পায় নাই, দাওয়াত পায় নাই, এই 600 বছরের মানুষের চরিত্রগুলো এমন ভাবে নষ্ট হয়েছে, নষ্ট হতে 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 আইয়ামে জাহালাত যাকে বলা হয়, জাহালাত তাদের ভিতরে প্রবেশ করেছে, গোমরাহি তাদের ভিতরে প্রবেশ করেছে, এমন বদ্দিন, এমন ফাসাদ তাদের ভিতরে প্রবেশ করেছে। ফাসাদ করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে, মানুষ খানায় কাবা তুয়াফ করত উলঙ্গ হয়ে। এত আস্তে কইলেন নাউজুবিল্লাহ।
ভাই এটা সাউন্ড দাও না, একটু এদিক গেলে আওয়াজ হয় নাকি? এই তোমার দিকে কথা কইতেছে, আওয়াজ নাই কে? তো মানুষ খানায় কাবা তোয়াব করেছে উলঙ্গ হয়ে। মদ পান করা তাদের ছিল একটা একটা মানে ভদ্রতার পরিচয়। যার বাড়িতে বিশাল বড় বড় মদের ঢাম থাকতো, এরে সবাই সম্মান করত, জমিদার মনে করত, সেলুট দিত। মদের ঢাম দেখে দেখে আত্মীয়তা করত। আমরা এখন ছেলে মেয়ে বিবাহ শাদী করাইতে গেলে আমরা দেখি তার দমি জামা কেমন, তার ডিগ্রি কেমন, তার বংশ কেমন এবং তাদের স্ট্যাটাসটা কেমন, এগুলো আমরা এখন দেখি। আর জাহেলিয়াতের যুগের মানুষেরা আত্মীয়তা করতে গেলে দেখতো এ বাড়ির মানুষগুলো কি দামি মদ খায় নাকি একটু কম দামি মদ খায়, এবং তাদের বাড়িতে বিশাল বড় বড় মদের ভাণ্ড আছে কিনা। এইভাবে মানুষগুলো এত নিকৃষ্ট চরিত্রে পরিণত হয়েছিল। সেই নিকৃষ্ট পরিবেশ দূর করার জন্যে 600 বছর পরে আমার আল্লাহ আমার রসুলকে আরবের জমিনে প্রেরণ করেছে, এবং প্রেরণ করার সাথে সাথেই রসুলকে সেখানে নবুয়তি নবী বলে ঘোষণা করে নাই। 40 বছর সেই জাহেলের সমাজে আমার রসুলকে আল্লাহ পাক বসবাস করিয়েছেন। নবীজির আচার ব্যবহার, আখলাক, মায়া মমতা, ব্যবসায়ী জীবন, পারিবারিক জীবন, বাল্য জীবন, শিশু জীবন, সব জীবন কাফের মুশরিকেরা পাই টু পাই দেখেছে। কোন জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা ভুল ধরতে পারে নাই। 40টি বছর সব কাফের মুশরিকেরা বলতে বাধ্য হয়েছে, মুহাম্মদ তুমি আল আমিন, তোমার উপরে কোনো শ্রেষ্ঠ মানুষ নাই, তোমার জবানে কোনো মিথ্যা নাই, তোমার কাছে কোনো সিটারি নাই, তোমার কাছে কোনো বাটপারি নাই, আমানতের খেয়ানত নাই। সব সিটার বাটপারেরা এক বাক্যে জবাব দিল, মুহাম্মদ তুমি আল আমিন, তুমি সত্যবাদী। কথা বলেন ঠিক কিনা? কয় বছর জানেন? 40 বছর। বলেন না কয় বছর? 40 বছরের ভিতরে আবু জাহেলও আমার রসুলকে খারাপ বলে নাই। 40 বছরের ভিতরে ওকবা, শাইবা, আবু লাহাব আমার রসুলকে খারাপ বলে নাই। সবাই শুধু প্রশংসা করছে, সবাই শুধু প্রশংসা করছে। যখন আমার রসুল আল্লাহর পক্ষ থেকে কোরআনের দাওয়াত পাইলেন, কোরআনের বাণী তার উপরে নাজিল হওয়া শুরু হলো, আর এই প্রচার যখন শুরু করলেন, তখন থেকেই রসুল তাদের কাছে বিষাক্ত পোড়ায় পরিণত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সেই মানুষগুলো এত কথা বলল, এত দাম দিল, এত সম্মান দিল, এত ইজ্জত দিল, সেই মানুষগুলোর কাছে আমার রসুল এত খারাপ হয়েছে, তারা এক পর্যায়ে যায় আমার রসুলকে তারা মেরে ফেলার জন্য উদ্বুদ্ধ হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, লম্বা কথা, আমি সংক্ষিপ্ত করে বলতেছি। রসুল যখন নবুয়তে পাইলেন, দুইটা জিনিসের মাধ্যমে নবীজি ইসলামের জাগরণ শুরু করলেন। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা? দুইটা জিনিসের মাধ্যমে রসুল ইসলামের প্রচার শুরু করেছেন। এক হইল আল্লাহর কালাম নবীজি সরাসরি তেলাওয়াত করতেন। এই তেলাওয়াত শুনে শুনেই কাফের মুশরিকরা আমার রসুলের হাতে হাত রেখে বিনা দাওয়াতে তারা মুসলমান হয়ে গিয়েছে। 2 নম্বর, নবীজি সরাসরি কাফের মুশরিকের কাছে যে কালেমার দাওয়াত দিয়েছেন। এই দুই পদ্ধতির মাধ্যমে যখন ইসলামের জাগরণ শুরু হলো, প্রারম্ভিকতা শুরু হলো এবং ইসলামের জয়গান শুরু হলো, যখন দেখে যে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে শুনেই মানুষ মুসলমান হচ্ছে, আবু জাহেলের কাছে গিয়ে খবর দিল, এই মুহাম্মদ যদি এইভাবে চলতে থাকে, আবু জাহেল তোমাদের নেতাগিরি থাকবে না, তোমাদের চেয়ার থাকবে না। এই বাবা রাখেন, তোমাদের নেতাগিরি থাকবে না, তোমাদের চেয়ার থাকবে না, মুহাম্মাদের দল বড় হয়ে যাবে, ইমামদারদের সংখ্যা বড় হয়ে যাবে। আবু জাহেল, এইভাবে মুহাম্মদকে ছেড়ে দেওয়া যায় না, তুমি কি বলো? আবু জাহেল চিন্তা করলো, আমার মতন একটা শক্ত দিলের মানুষ, আমি যদি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনি, আমার দিলটাই নরম হয়ে যায়।
আর জনসাধারণ আইসা যদি মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনে তাইলে তো আরো আগে তাদের দিল নরম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল তাৎক্ষণিকভাবে মক্কায় একটা জায়গা আছে দারুন নদওয়া, ওই জায়গায় কাফেররা বসে মিটিং করে। আবু জাহেল বললেন, উকবা সাইবা লাহাব, তোমরা কোথায় আছো? আসো। সব এসে যখন মিটিং শুরু করলো, আবু জাহেল ভাষণ শুরু করলো, মুহাম্মাদের ব্যাপারে তোমাদের কি অভিমত, মুহাম্মাদের ব্যাপারে তোমাদের রায় কি বলো, এইভাবে মুহাম্মদকে আমরা চলতে দিব না, তোমরা কি বলো? এক একজনে এক এক পরামর্শ দেয়, আমরা এই করবো, সেই করবো, হ্যাং করবো, ত্যাং করবো, মানুষকে আমরা বাধা দেব। তো আবু জাহেল কয়, এগুলো বইলা কোনো লাভ নাই, আমার কাছে একটা বুদ্ধি আছে, পরামর্শ আছে, যদি মানো শোনো তাইলে মনে হয় তোমরা সফল হতে পারবা। বলে কি? তো আবু জাহেল তো শিক্ষিত বাটপার। কি বাটপার বলেন না, কি বাটপার? আপনি মূর্খ হইয়া যত সিটারি বাটপারি করবেন, সর্বোচ্চ তানোর থানা পর্যন্ত যেতে পারবেন, এর উপরে আপনার মূর্খ বাটপারি চলবে না। কথা বলেন ঠিক কিনা? আর শিক্ষিত বাটপার যারা হয়, মন্ত্রণালয় বৈশাখ কলমের একটা খোসা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ও শিক্ষিত বাটপার। তা আবু জাহেল ছিল এমন এক শিক্ষিত বাটপার, সবাই নিয়ে বলতেছে, শোনো, আমরা যদি সমাজের সব মানুষের কাছে এবং মক্কায় যত বহিরাগত লোক আসে সবাইকে যদি আমরা বুঝাইতে পারি, বলতে পারি মুহাম্মদ একটা পাগল, এই পাগল কথাটা যদি আমরা সবার কানে কানে মেসেজ দিয়ে দিতে পারি, তাহলে পাগলে যত দামি কোরআন তেলাওয়াত করুক না কেন আর কেউ অ্যাকসেপ্ট করব না। চলো আমরা সবাই মিলে মুহাম্মদের পরিচয় ঘটাই, সে যেন একটা পাগল, মিথ্যা তহমত আমরা সব মানুষের কাছে দিয়ে দেই। চলো। সবাই বলতেছে, ইয়েস স্যার, গুড ডিসিশন, সুন্দর পরামর্শ, আগামীকাল থেকেই আমরা আরম্ভ করব। তো মক্কার বড় বড় লিডার, সর্দারেরা, মাতাব্বরেরা মক্কার অলিতে গলিতে, পয়েন্টে পয়েন্টে, মোড়ে মোড়ে সব দাঁড়িয়েছে। বহিরাগত যত মানুষ মক্কায় আসবে সবাইকে তারা বুঝাবে মুহাম্মদ পাগল, পাগল কথাটা সবাইরে খাওয়াই দিবে। তো রাসূল তো শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দু জাহানের নবী, তারপরে আর কোন নবী নাই। এই কথা যখন আরবের দূরদূরান্ত চলে গেল, মফস্বল এলাকা থেকে, গাঁও গ্রাম থেকে নারী পুরুষ, জুয়ান বুড়া, করা ছোট বড় সব আসতেছে রাসূলকে দেখার জন্য, খানায় কাবায় ঢুকতেছে। আবু জাহিল্লারা বাধা হয়ে দাঁড়াইছে, কই যাও? তোমাদের সন্তান মোহাম্মদ নেতা হয়েছে, তারে আমরা দেখতে যাই, শেষ নবী হয়েছে, তারে আমরা দেখতে যাই, সে নাকি এক আল্লাহর কথা বলে, তারে আমরা দেখতে যাই, তারপরে নাকি আর কোনো নবী নাই, তারে তো দেখতে হয়। আবু জাহেল বলে, যাইও না, যাইও না, যাইও না। কয় কে? কই এটা একটা পাগল, পাগলের কাছে যায় লাভ নাই। বলেন নাউজুবিল্লাহ। পাগলের কাছে যায় লাভ নাই, যাও। জনগণ তো সব বোকা না। কথা বলেন ঠিক কিনা? এই জনগণ কি বোকা? আপনারা সব বোকা? জনগণ চিন্তা করতেছে ব্যাপার কি, মোহাম্মদ যদি পাগল হইও থাকে তো এটা ছোটখাটো পাগল না, এটা বড় পাগল হইব। কেন? মক্কার বড় বড় সর্দারেরা বলতেছে মোহাম্মদ পাগল, এই পাগল হইল ছোট পাগল না, এটা বড় পাগল হইব। কথা বলেন ঠিক কিনা? তো জনগণ বলতেছে আমরা এত দূর থেকে আসছে যেহেতু, বড় পাগলটারে আমরা এক নজর দেখাই যাব। সুবহানাল্লাহ। এখন জনগণ বলতেছে আমরা পাগলটাই দেখবো, দেন না আমাদেরকে। আবু জাহেল কয়, না না, যাও, কিসের পাগল দেখবে তোমরা, যাও। জনগণ কয়, না আমরা অনেক দূর থেকে আসছি, আমরা পাগলটারে দেখবো, আপনাদের সমস্যা কি? জনগণ আর নেতাদের কথা শোনে নাই, নেতাদেরকে ওভারটেক করে খানায় কাবায় ঢুকেছে তারা আমার রসুলকে, পাগলকে দেখার জন্যে। তারা ঘুরতে ঘুরতে যেয়ে আল্লাহর রসুলকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে যে খানায় কাবার সামনে রসুলকে পাইলেন। নবীজি খানায় কাবার সামনে আল্লাহর কালাম হাতে নিয়ে তেলাওয়াত করতেছে, আর আমার রসুলুল্লাহর চেহারা মুবারকের আলো খানায় কাবার দেয়ালের মধ্যে যায় লেগেছে। নবীজির চেহারার আলোতে পুরোটা খানায় কাবার দেয়াল আলোকিত হয়ে আছে। জনগণ একজনে আরেকজনকে বলে, কি নেতারা কইল কি আর আমরা দেখতেছি কি?
এই সুন্দর চেহারার মানুষ কি পাগল হতে পারে? এত সুন্দর চেহারা কি পাগলের হতে পারে? যে পাগল তার চেহারা ফ্যাকাশে চেহারা থাকবে, চুলগুলো আলো জালো, জামা কাপড় ভাড়া সেটা, কিন্তু মুহাম্মদের তো এমন কিছুই আমরা দেখতেছি না। কারণটা কি? সব জনগণ বলল না, এই চেহারার মানুষ পাগল হতে পারে না। এবার সব জনগণ উদ্বুদ্ধ হয়ে দাঁড়িয়েছে রাসূলুল্লাহর পিছনে। দেখি মুহাম্মদ যদি পাগল হয়ে থাকে, কি যে তেলাওয়াত করতেছে, কি যে পড়তেছে, পাগল হইলে তার পড়াটা তেলাওয়াতের আগামাথা কোনো ঠিক থাকবে না, দাড়ি কমা ঠিক থাকবে না। কেননা পাগল তো সম্পূর্ণ সুন্দর করে সবকিছু পড়তে পারে না। পাগল যে হয় সে একবার ইংরেজি কয়, আরেকবার বাংলা কয়, আরেকবার উর্দু কয়, আরেকবার হিন্দি কয়, আরেকবার আরবি কয়, একবার গান গায়, আরেকবার কবিতা গায়, এই একটা বেতাল অবস্থায় থাকে। আচ্ছা আমরা দেখি মুহাম্মদ কি তেলাওয়াত করে। সব জনগণ আমার রাসূলুল্লাহর পিছনে তারা সংঘবদ্ধভাবে দাঁড়িয়েছে নবীজির জবানের কোরআন তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। এক হইল নবীজির জবান, আরেক হইল আল্লাহর কালাম। তো তারা সবাই যখন দাঁড়িয়েছে আর আমার রাসূল কোরআন তেলাওয়াত করতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। নবীজি কোরআন তেলাওয়াত করতেছে আর যত পাবলিক পিছনে দাঁড়িয়ে ছিল এরা বলতেছে, হায় হায়, এই যে আমরা তো আরবি বুঝি, কিন্তু মুহাম্মদ যে আরবিগুলো তেলাওয়াত করতেছে এগুলা কোনো মানুষের বানানো কালাম নয়। জীবনে আমরা এমন শুদ্ধ কথা, উচ্চাঙ্গের কথা, সাহিত্যিকপূর্ণ কথা, এমন মাধুর্যপূর্ণ তেলাওয়াত আমরা আর কোনোদিন শুনি নাই। পাগলের জবান থেকে এত সুন্দর তেলাওয়াত বের হতে পারে না। নিঃসন্দেহে মুহাম্মদ একজন সত্য পয়গম্বর। আমরা আর বাড়িতে যাব না। ও মুহাম্মদ, তোমার হাতে হাত রেখে কলমা পড়ে আমরা মুসলমান হয়ে যেতে চাই। আর সব জনগণ, এটা কি, এই যে এদিকে আওয়াজ না হলে এটা কি লাগাইছেন? এনে সাউন্ড তো, স্টেজে সাউন্ড তো, এনে সাউন্ড তো, সব বাইরে দিয়ে রাখছে। অনেক কইলেই কইব বক্তার হাইসাই কয় মাইকের কথা। আরে মিয়া, আমি কি তানোরাইয়া একদিন ওয়াজ করলে বাকি 4 মাস চলবো কেমনে? ওয়াজ করে গলা ভাঙলে? তারা মাহফিল দিয়ে রাখছে স্টেজে সাউন্ড, স্টেজে সাউন্ড। হ্যাঁ, যাই হোক, আমরা একটু সুস্বাদ দিয়ে আওয়াজ করি তো, একটু সাউন্ডটা ভালো না হইলে সমস্যা হয়ে যায়, বুঝলেন? রাসূল তার জবান দিয়ে যখন কোরআন তেলাওয়াত করল, সব জনগণ যখন এক বাক্যে বলল, না, পাগলের জবান থেকে এত সুন্দর তেলাওয়াত আসতে পারে না, মুসলমান হয়ে গেছে। তারা কালেমা পড়ে আবু জাহেলের খবর দিছে, আবু জাহেল বৈশা থাকলে চলবো না, মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে জনগণ যাদেরকে বলছিল পাগল, তোমাদের কথা খায় নাই, জনগণ এবার মুহাম্মদের হাতে হাত রেখে সবাই মুসলমান হয়ে গেছে। আবু জাহেল তেলে বাগুনে জ্বলে উঠল। হায় হায়, কইলাম পাগল, পাগল কথাটা জনগণ খাইল না। দেখেন না, কয়দিন পর পর মৌলবীগরে কয় এটা মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকার, আলবদর, আল শাম, কত কিছু কয় হুজুর ঘরে। মৌলবাদ বাদ মানে হুজুর ঘরে বাদ দিয়া লাইছে, একবারে বাদ দিয়ে ফেলছে। সাবধান, আলেম ওলামা ঘরে বাদ দিয়া তোমরা শান্তি পাইবা না। কত বড় ঠিক কিনা? বাদ দাও। টুপিওয়ালা করে বাদ দিয়া শান্তি পাওয়া যায় না। শান্তি যদি পেতে হয় টুপিওয়ালাদের সাথে থাকতে হয়। কথা বলো ঠিক কিনা? এবার আবু জাহেল দ্বিতীয় দফায় আবার মিটিং ডাকলো।
বলছিলাম পাগল, জনগণ তো কথাটা খায় না, আমাদের নেতাদের কথা কোনো দাম দেয় না। আমরা নেতারা যে সিটার 2 নাম্বার বাটফার, এটা জনগণ বুঝে ফেলছে। কথা কোন ঠিক কিনা? এখন মুহাম্মদের বিরুদ্ধে দালালতা করতে হবে, না হয় আমাদের রক্ষা হবে না। আবু জাহেল কা আমার কাছে একটা দালাল আছে, ওই দালালটা আমরা ভাড়া করি। ওই দালালের নাম হাদিসে আসছে দিমাত, আর বাংলায় যাকে বলা হয় জামাত। সে বিশাল বড় এক জাদুঘর ছিল, লম্বা কালো একটা মানুষ ছিল। আবু জাহেল ওই জাদুঘরকে ভাড়া করে আনছে, বলে দিমাত শোন, মক্কায় যত বহিরাগত মানুষ আছে সবার সামনে যে তুমি বলবা মুহাম্মদ জি কোরআন তেলাওয়াত করে, এই তেলাওয়াত গুলো হলো জাদুর মন্ত্র। তুমি যদি বলো সবাই বিশ্বাস করবে তুমি বিশাল বড় এক জাদুঘর। পারবে বলতে? বলে ইয়েস স্যার। পারবো না মানে? আপনি কইলে কি আর না পারি? আবু জাহেল তারে বলল, তোরে দিনার দিরহাম আশরাফি মুদ্রা সব দিব, তুই শুধু মুহাম্মদের বিরুদ্ধে প্রচার করবি, কোরআনের তেলাওয়াত এগুলি হলো জাদুর মন্ত্র। নাউজুবিল্লাহ। তো এই জাদুঘর হাদিয়া পাইয়া, ঘুষ পাইয়া আমার রসুলকে খানায় কাবার ভিতরে গেছে জাদুঘর বলে সবার কাছে প্রচার করার জন্য। এই জাদুঘর যায় দেখতেছি আল্লাহর রসুল হাতে কালাম নিয়ে তেলাওয়াত করতেছেন। জাদুঘর চিন্তা করলো, মুহাম্মদের এত কাছে কোনোদিন আমি আসি নাই, আজকে যেহেতু আসছি মুহাম্মদকে জাদুঘর বলে যাব, আগে বলার আগে আমি একটু মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনি, এরপরে তারে জাদুঘর বলতে আমার সুবিধা হবে। কথা বলেন ঠিক কিনা? এই চিন্তায় জাদুঘর আমার রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়েছে রাসূলের কোরআন তেলাওয়াত শোনার জন্য। আমার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর খানায় কাবার পাশে বসে বসে আল্লাহর কালাম খুলে খুলে তেলাওয়াত করতেছেন। নবীজির জবানের তেলাওয়াত কত মধুর, কত সুন্দর। রাহমাতুল লিল আলামিনের জবানে তেলাওয়াত করতেছেন কোরআনের তেলাওয়াত খানায় কাবার সামনে। নবীজি লম্বা তেলাওয়াত করলেন, দীর্ঘক্ষণ পর্যন্ত তেলাওয়াত করলেন। দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনের তেলাওয়াত করে আবার তেলাওয়াত বন্ধ করলেন। বন্ধ করে নবীজি ঘাড় ঘুরে পিছনের দিকে তাকায় দেখে নবীজির পাশে লম্বা একটা লোক দাঁড়ানো আছে। তার চেহারার দিকে রাসূল তাকায় তাকায় দেখতেছে। ওই লম্বা লোকটার চোখ থেকে পানি টপ টপ করে গড়ে গড়ে পড়তেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, ভাই তোমার বাড়ি কই? কোথ থেকে আসলা? কারণ কি? এখানে কেন দাঁড়িয়ে কান্না করছো? কারণটা কি? কি ব্যাপার? আমি রাসূল তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো? আমার কোন সাহাবী তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো? কারণটা কি? কেন তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছো? কারণটা কি? কেন কান্না করো বলো? আমি পয়গম্বর কারো চোখের পানি সহ্য করতে পারি না। কারো চোখের পানি আনার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠায় নাই। শত শত হাজারো হাজারো মানুষের চোখের পানি মুছার জন্য আমি দুনিয়াতে আসছি। এ ভাই, কেন তুমি এখানে কান্না করো? কারণটা কি? কেন তুমি এখানে কাঁদতেছো? বলো বলো, কি তোমার প্রয়োজন? কি তোমার চাওয়া? তোমার মনের দুঃখ আমার কাছে বলো, আমি রাসূল মিটানোর জন্য চেষ্টা করব। জাদুঘর ডাক দিয়ে বলে, এ মুহাম্মদ, না 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 মুহাম্মদ, আপনি আমাকে কোনো কষ্ট দেন নাই, আপনার কোনো আচরণে আমি কষ্ট পাই নাই। আমি আজকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছি। আপনি হয়তো আমার নাম শুনছেন, কোনোদিন আমাকে সচক্ষে দেখেন নাই। আমিও আপনার এত কাছাকাছি কোনোদিন আসি নাই। আজকে আপনার সামনে দাঁড়িয়ে, আপনার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জবানের তেলাওয়াতগুলো আমি শুনেছি। ও মুহাম্মদ, আমার দিলের ভিতরে হাজার হাজার কুফরি মন্ত্র আছে, জাদুর মন্ত্র আছে। আমি সব কুফরি মন্ত্রগুলো
ধুইয়া মুইসা পরিষ্কার হয়ে গেছে। আমার এই মন্ত্রগুলো আমি সব মানুষদেরকে জাদুবিদ্যা শিখাই, আমার বিদ্যা শিখে তারা ঘর সংসার চালায়। আমার দিলের ভিতরে হাজার হাজার জাদুর মন্ত্র নিয়ে আপনার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন নাকি আমি আল্লাহর কালাম আপনার জবান থেকে আমি শ্রবণ করেছি, আমি ভালো করে শুনেছি, ও মুহাম্মদ আমার দিল বলতেছে আপনার জি কালাম এগুলি কোনো জাদুর মন্ত্র না, এগুলি কোনো কাহিনের ভাষা না, এগুলি কোনো গণকের কথা নয়, এগুলি কোনো কবির কথা নয়, দুনিয়ার মানুষের কথা নয়। আমার দিল বলতেছে হাকামুল হাকিমিন আল্লাহর কালাম। মুহাম্মদ আসছিলাম তোমাকে অপবাদ দেওয়ার জন্য, আবু জাহেল কুবাসাই বারা পাঠিয়েছে তোমার বিরুদ্ধে কথা বলার জন্য। না না, আমি তোমার বিরুদ্ধে কথা বলতে চাই না, আমি তোমার বিরুদ্ধে বলবো না। আমার দিল বলতেছে আমি সত্য রাসূল পেয়ে গেছি, সত্য পয়গম্বর পেয়ে গেছি, আমি কথা দিলাম আমি আর দূরে কোথাও যাব না, আমি আর আমার গোত্রে ফিরে যাব না। তুমি যদি অনুমতি দাও আমার দিলের ভিতরে যত কুফরি মন্ত্র আছে সবগুলো ধুইয়া মুইসা পরিষ্কার করে ফেলবো। তোমার কোরআনের নূর আমার দিলের ভিতরে ঢুকে গেছে, তোমার তেলাওয়াতগুলো আমার দিলের ভিতরে ঢুকে গেছে। আমি মুসলমান হতে চাই, তোমার সৈনিক হতে চাই, অতএব আমি জাদুঘর, আমি কথা দিলাম তোমার হাতে হাতে রেখে আমি কালমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ও মুসলমান হয়ে গেছে। আবু জাহেলের কানে খবর গেছে, হায় হায় জাদুঘরে পাঠাইলাম মোহাম্মদের বিরুদ্ধে বলার জন্য, এখন দেখি মোহাম্মদের জাদুতে আমগো জাদুঘর কাবু হইয়া গেছে। সুবহানাল্লাহ। ইসলামের নিয়মই হইল এটা, যত বিরোধী পার্টি ইসলামের যারা বিরোধিতা করবে, ইসলামের বিপক্ষের শক্তি যত শক্তিশালী হবে, অত তাড়াতাড়ি ইসলামের বিজয় এই জমিনে প্রতিষ্ঠা হবে। এটা ইসলামের সূত্র, এটা ইসলামের নিয়ম। আর আল্লাহর একটা রুল, আল্লাহর একটা নিয়ম হইল, যত বড় ইসলামের শত্রু হবে, যত বড় আল্লাহর দুশ্মন হবে, ওই দুশ্মনকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আল্লাহ তত বড় যন্ত্র ব্যবহার করে না, তত বড় অস্ত্র ব্যবহার করে না। শত্রু যত বড়, আল্লাহর মায়ের তত ছোট দিয়েই তারে শেষ কইরা দেয়। কথা বলেন ঠিক কিনা? নমরুদ কি শত্রু বড় ছিল না ছোট ছিল? সবাই কয় না, এই বড় না ছোট ছিল? তো নমরুদরে আল্লাহ শেষ করছে কি? বড় যন্ত্র দিয়া, বড় বিমান দিয়া, বড় বোমা দিয়া, কি দিয়া? আরে মিয়া শুধু মশা না, মশার ভিতর থেকে যেটা ল্যাংরা মার্কা ছিল, যেটার একটা ফা নাই, আল্লাহ হেডারে খুঁজে বার করছে, ল্যাংরাটারে খুঁজে বের করছে। কেন? আরো তো বিভিন্ন প্রাণী ছিল, আল্লাহ ছোট একটা মশা দিয়ে নমরুদকে শেষ করলো। তার কারণটা হইল আল্লাহ দুনিয়ার মানুষকে দেখাইলো শত্রু যত বড়, আমার পক্ষ থেকে ছোট্ট একটা মশাই তার জন্য যথেষ্ট। কথা বলো ঠিক কিনা? তাই সবচেয়ে বড় শত্রু ছিল আমার রাসূলের শত্রু ছিল আবু জাহেল। সেই আবু জাহেলকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছেন দুইটা ছোট ছোট বাচ্চার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? বাচ্চার নাম কি জানেন? মুআজ এবং আওয়াজ, দুই ভাই, একবারে ছোট ছোট। আল্লাহর শত্রু বড়, কিন্তু তারে ধ্বংস করার জন্য আল্লাহ ছোট দুইটা বাচ্চাকেই যথেষ্ট করেছেন। কথা বলেন ঠিক কিনা? এইভাবেই আবু জাহেল দেখলো নিজেরাও বিরোধিতা করে কাজ হয় নাই, দালাল দিয়ে বিরোধিতা করে কাজ হয় নাই। এখন আবু জাহেল সিদ্ধান্ত নিল, উকবা, শাইবা, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, তোমরা কি বলো আর না বলো, আমি সেগুলি আর শুনতে চাই না। আমি আবু জাহেল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি জীবিত থাকতেই মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চাই। নাউজুবিল্লাহ, তা আসতে গেছি। সিদ্ধান্তটাকে ছোট না বড়? এই বড় না ছোট? কত বড়! রসুলকে দুনিয়া থেকে সে বিদায় করে দিতে চায়। নাউজুবিল্লাহ জোরে বলেন। উত্তরবঙ্গে আইলে শীতের জামা কাপড় আর বেশি করে লই তুই। আমরা অহনো ফ্যান ছেড়ে ঘুমাই, আর আপনাকে দেশে এত কিছু লাগাইও ঠিক তারি না। কয়দিন আগে গেছিলাম
সে দেবীগঞ্জ, এটা কই যেন পঞ্চগড় দেবীগঞ্জ, মানে দিনের বেলা যে কাঁপাকাঁপি শুরু করছে। আমি কে আল্লাহ কই আইলাম, এরা শীতের দিনে পুরো থাকে কেমনে? এখন যদি এমন কাঁপাকাঁপি করে তো পুরো শীতে তারা থাকে কেমনে? তা আমরা এক এক জায়গায় যাই, এক এক দেশের পানি খাই, এক এক দেশের আবহাওয়া, এক এক দেশে যাই, এক এক ধরনের খাবার, কোনো খাবারে জাল বেশি, কোনো খাবারে জাল নাই। এই বেতালের অবস্থা খাইয়া খাইয়া এখন আর অবস্থা আমগো ঠিক নাই। তো তারপরেও চলতেছি। ভালো একটা ডাক্তার যে ঢাকায় দেখাবো ওই সুযোগটাও পাইতেছি না। নিয়ত করছি 2টা মাহফিল মিস করে হইলো আগে জান ঠিক করতে হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সব বাইরে কবুল করেন, বলেন আমিন। আপনারা যদি ধৈর্য সহকারে বসেন, চা খাওয়ান লাগবে না। আপনারা যদি ধৈর্য সহকারে বসেন, সামনে আরো সুন্দর কথা আসতেছে, আরো দামি কথা আসতেছে। আর এত গভীর রাত্রে বেশি দামি কথা কইলো মজা লাগতো না। কেরে এশার নামাজের পরে মনে হয় আমার নিয়ে 60 জন ওয়াজ করছে। কয়জন? এশারের নামাজের পরে সর্বোচ্চ 2 জন ওয়াজ করলেই যথেষ্ট, 4 জন ওয়াজ হয়ে গেছে। এখন আমি যত দামি কথা কই, লম্বা কথা কই, এটার মজা লাগতো না। কে লেবু একজনের চিপ্পা এটারে খাইয়া গেছে, এখন যদি আরেকজনের চিপে এটা তিতা লাগবো, তাই না? এখন তো আপনার করে ওয়াজ মাহফিল কইরা শোনাইয়া তিতা কইরা দিয়া গেছে। এর জন্য আমি বেশি সময় নিতাম না, একটু সর্বত্র লারা দিয়ে যামুগা, কথা কোন ঠিক কিনা? আবু জাহেল সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছে, আমি বেঁচে থাকতেই মুহাম্মাদের মৃত লাশ আমি দেখতে চাই। নাউজুবিল্লাহ। আল্লাহ কয়, আরে জাহেল, তুই যে দোয়া করছস, তুই যে নিয়ত করছস মুহাম্মাদের লাশ তুই দেখতে চাস, তো যা, তোর লাশ কথাটা আমি কবুল করছি, তবে নবীজির লাশ দেখব না, দুনিয়ার মানুষ তোর লাশ দেখবে, কথা বলেন ঠিক কিনা? যেই সিদ্ধান্ত সেই কাজ। আবু জাহেল মক্কায় দাঁড়িয়ে বলল, এ সম্প্রদায়ের লোকেরা শুনুন, তোমরা যদি আমাকে নেতা মানো, আমি আমার শেষ সিদ্ধান্তের কথা তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি। তোমাদের ঘরে যার গরিব 3 বর্ষ বল্লম অস্ত্র শস্ত্র যা আছে সব কিছু নিয়ে তোমরা মুহাম্মাদের বাড়ি আজ ঘেরাও করবে। আজ রাতের অন্ধকারে মুহাম্মাদের বাড়িতে আমরা অতর্কিত হামলা করব। সেই হামলায় আমরা মুহাম্মাদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। আমার সর্বশেষ সিদ্ধান্ত, তোমরা এটা মানতেই হবে, মানতেই হবে। আবু জাহেল এমন এক নেতা ছিল, কোন দিক দিয়ে আল্লাহ তারে কম দেয় নাই। নাম, ডাক, হাক, বডি, দেহ, বংশ, মর্যাদা, ইজ্জত, শিক্ষা, দীক্ষা সব কিছু থেকে আবু জাহেলকে আল্লাহ পারফেক্ট একটা মানুষ বানিয়েছিলেন। এই পারফেক্ট মানুষটা, শিক্ষিত মানুষটা কোরআন থেকে দূরে থাকার কারণে আল্লাহ পাক তার নাম ঘোষণা করেছেন আবুল জাহেল, হেকাম থেকে জাহেল, কথা বলেন ঠিক কিনা? সবাই যখন অনুমতি ঘোষণা করে দিল, তো 3 বর্ষা বল্লভ নিয়ে সবাই আমার রাসূলুল্লাহর বাড়ি ঘেরাও দিলেন। লম্বা কথা আমি সংক্ষিপ্ত করে বলছি। 3 বর্ষা বল্লভ নিয়ে সবাই রাসূলুল্লাহর বাড়ি ঘেরাও দিল। রাতের অন্ধকার বাড়ছে, অস্ত্রের ঝনঝনানি বাড়ছে, সবাই ঘেরাও দিয়েছে। আল্লাহ আমার রসুলকে জানাই দিলেন, হাবিব, ও রসুল, আমি আপনার খবর যেমন রাখি, আপনার শত্রুদেরও খবর আমি তেমন রাখি। নবী গো, আপনি ঘরের দরজা খুলে দেখেন না, বাহিরের অবস্থা তো ভালো না। তো রসুল ঘরের দরজা খুলছেন। সেদিন আলী রাদিয়াল্লাহু আনহু, নবীজির চাচাতো ভাই, এবং রসুল 2 জনে ঘরের ভিতরে দিনের ব্যাপারে পরামর্শ করছে। রসুল ঘরের দরজা খুলে দেখে, হায় হায় সর্বনাশ, আল্লাহ, ও তো আমার বংশের লোকেরা, আমার গোষ্ঠীর লোকেরা, আমার রক্তের মানুষগুলো, আমার বন্ধু বান্ধব, দিনের বেলা যারা আমাকে সালাম দিয়েছে, যারা আমার সাথে ভালো ব্যবহার করেছে, তারাই যে আজকে আমার বিরুদ্ধে যে অস্ত্র শস্ত্র নিয়ে ঘরের চতুর্পার্শ্বে দাঁড়িয়ে আছে, মনে হয় তারা আজকে আমাকে রাখবে না, আমাকে জীবন্ত মেরে ফেলবে। আল্লাহ, আমি করবোটা কি? আল্লাহকে, নবীজি আপনি ভয় পায়েন না, যা করার সব ব্যবস্থা আমি আল্লাহ নিজেই গ্রহণ করে নিয়েছি। আল্লাহ যদি পক্ষে থাকে, পৃথিবীর কেউ আমাকে আপনাকে দাবি রাখতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ, আমি এখন কি করবো? আপনার কিছু করা লাগবে না, আপনি হরকত করবেন। সুবহানাল্লাহ বলেন। হরকত কি বুঝেননি?
হরকত বুঝেন না? রসুল গো আপনি একটু চেষ্টা করবেন, নাড়াচাড়া করবেন, কথা বলেন ঠিক কিনা, একটু নাড়াচাড়া করবেন। আমরাও দিনের ব্যাপারে মাঝে মাঝে নাড়াচাড়া করব। রাজি আছেন? রাজি আছেন? যদি কোনো হুজুররা কাফেরের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে আপনাদেরকে ডাকে, তখন ঘরে বসে থাকলে নাড়াচাড়া হবে না। হুজুরদের সাথে যদি, আলেম ওলামাদের সাথে যদি বাতিলের বিরুদ্ধে আপনি একাত্মতা পোষণ করেন, স্লোগান দেন, হুঙ্কার দেন, সেটাই হবে নাড়াচাড়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয় আল্লাহ, আমার বংশের লোকেরা তারা যেভাবে আমার ঘরের চতুর্দিকে অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহ মনে হয় তারা আমাকে জানে মেরে ফেলবে, আমাকে দুনিয়াতে থাকতে দিবে না, আমি কি করব? আল্লাহ বলেন, হাবিব আমার, আর আপনি ঘরের ভিতরে থাকার কোনো সুযোগ নাই। ঘর থেকে আপনি বের হন, বের হয় আপনার মাতৃভূমি ত্যাগ করে আপনি মদিনার দিকে পাড়ি জমান। আগেরই ঘোষণা, আপনি মদিনার দিকে পাড়ি জমাইতে হবে। কিন্তু আজকে রাত্রি হঠাৎ যখন নাকি ঘোষণা আসলো, আমার নবীজির মনটা বিচলিত হয়ে গেল। রসুল বলেন, আল্লাহ, আমি এক্ষুনি খানায় কাবা ছেড়ে কেমনে মদিনায় চলে যাব? মদিনায় তো খানায় কাবা নাই। এই কাবা আমার জন্য রহমত বরকত, এই খানায় কাবা তামাম পৃথিবীর জন্য বরকত। আমি খানায় কাবার সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করি, আর খানায় কাবার বরকত আমার মাঝে আসে। আমার ঘরে 2 দিন 3 দিন পর্যন্ত কোনো খাবার থাকে না, আমার ঘরের চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না, আমি কোনো মানুষের কাছে সওয়াল করি না, আমি বুকা বাঁকা থাকি। কিন্তু আমার পেটের ক্ষুধা নিবারণ করার জন্য কোনো মানুষের কাছে চাই না, ঠিক। কিন্তু কোরআনুল কারীম নি খানায় কাবার সামনে বসে বসে যখন নাকি আমি তেলাওয়াত করতে থাকি, কোরআনের বরকতে আর খানায় কাবার বরকতে আমার পেটের 2 দিন 3 দিনের ক্ষুধা পর্যন্ত দূর হয়ে যায়। আল্লাহ, মদিনায় চলে যাব, খানায় কাবা আমি কোথায় পাবো? আল্লাহ, 1 রাকাত নামাজ পড়লে আপনি আমাকে লক্ষ রাকাতের সওয়াব দেন। মদিনায় গিয়ে তো আমি লক্ষ রাকাতের সওয়াব কামাই করার কোনো সুযোগ পাবো না। আল্লাহ, আমি কি এখন এই মদিনায় চলে যেতে হবে নাকি? আল্লাহ, এই মাটিতে আমার মা বাবা ঘুমন্ত আছে, আমার বংশধরেরা এই মাটিতে ঘুমন্ত আছে। মদিনাতে, মক্কা থেকে মদিনায় 450 কিলোমিটার দূরে আমি চলে যাব, 450 মাইল দূরে চলে যাবেন নবীজি। মনটা আনচান করতেছে, বিচলিত হয়ে গেছে। খানায় কাবা ছেড়ে আমি কেমনে সেখানে থাকবো? খানায় কাবার বরকত আমি সেখানে কেমনে পাবো? আল্লাহ, আপনি আমার জন্য অন্য কোনো ব্যবস্থা করেন না। আল্লাহ ডাক দিয়ে বলে, রহমতের নবী, আপনার জন্য আমার হুকুম হলো সবচেয়ে বড়। খানায় কাবা আপনার জন্য বড় না, মাতৃভূমিও আপনার জন্য বড় না, আমার আল্লাহর হুকুম হলো আপনার জন্য বড়। রসুলের জন্য যদি আল্লাহর হুকুম বড় হয়ে থাকে, আমার আপনার জন্য আল্লাহর হুকুম বড় না ছোট? জোরে বলেন, বড় না ছোট? রসুলের জন্য যদি আল্লাহর হুকুম সবচেয়ে বড় হয়, আমার আপনার জন্য আল্লাহর হুকুম সবচেয়ে বড়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অর্ডার করলেন, রাহমাতুল লিল আলামিন নবী একটা লিস্ট আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে দিয়ে বলে, ও ভাই আলী, আল্লাহর হুকুম মেনে আমি এখন খানায় কাবা আমার মাতৃভূমি থেকে আমি মদিনার দিকে চলে যেতে হচ্ছে। এই কাফের মুশরিকেরা তারা আমাকে আমানতের ব্যাংক বানিয়েছিল, বিশ্বস্ততার ব্যাংক বানিয়েছিল, তাদের স্বর্ণ চাঁদি রূপা আমার কাছে জমা রাখছিল। এখন যদি এগুলি নিয়ে আমি যদি মদিনায় চলে যাই, তাদের বিশ্বাস ভঙ্গ হয়ে যাবে, তারা আমার প্রতি খারাপ মন্তব্য করবে। ও ভাই আলী, না, এই লিস্টিটা তোমার কাছে আমি ধরায় গেলাম, এখানে কে কত দিনার দিরহাম আমার কাছে জমা রাখছে সবগুলো এখানে দেওয়া আছে। আগামী 3 দিনের ভিতরে তুমি এগুলি পরে পরে সবার পাওনাগুলো, সবার আমানতের টাকাগুলো তুমি দিয়া বুঝাইয়া দিয়া
আগামী 3 দিন পরে তুমি মদিনার কুবা এলাকায় আমার সাথে তুমি দেখা করবা। নাও নাও, এক্ষণে আমি চলে গেলাম, আমার বিছানায় তুমি ঘুমায়া থাকবা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হিজরতের পরে যখন মদিনায় যায়, সাহাবায়ে কেরাম আলীকে ধরলেন, ও আলী, রাসূলের বিছানায় তুমি ঘুমিয়েছিলা আর সব কাফেররা তোমাকে মারতে আসছিল, তোমার তখন কেমন লাগছিল? হযরত আলী বলে, আমার নবীজি আমাকে বলেছে 3 দিন পরে রাসূলের সাথে দেখা হবে। তখনই আমার এমন বিশ্বাস হয়ে গেছে এই 3 দিন পৃথিবীর কোনো মানুষ আমাকে মারতে পারবে না। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন আবু বকরের বাড়িতে যাই, আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে রওনা। চলছে চলছে, মক্কা এলান হয়ে গেল, নবীজি হিজরত শুরু হয়ে গেছে। সব ইমামদারেরা রাসূলুল্লাহর সাথে মদিনায় পাড়ি জমাইতেছেন। নবীজি হাঁটতে 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 যখন নাকি মদিনার সীমানায় পা রাখলেন, মদিনার সীমানায় পা রেখে রাসূল দেখতে পাইল মদিনার কতগুলো যুবক পয়গম্বরের জন্য সেখানে অপেক্ষায় দাঁড়ায় আছে। আল্লাহর নবীর মনটা ভরে গেল, হায় হায়, মক্কার আমার রক্তের মানুষগুলো আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আর মদিনার কিছু সংখ্যক যুবকেরা এখানে দাঁড়িয়ে আছে। নবীজি দেখতে পাইলেন সেই যুবকদের এক একজনের হাতে এক একটা জিনিস নিয়ে তারা দাঁড়িয়ে আছে। কারো হাতে দুধের পেয়ালা, কারো হাতে শরবতের পেয়ালা, কারো হাতে গাছের তাজা খেজুর, কারো হাতে গোস্ত ভুনা করা, এক একটা জিনিস নিয়ে দাঁড়ায় আছে। কারো হাতে ফুলের মালা, কারো হাতে ফল। এইভাবে মদিনার যুবকেরা আমার পয়গম্বরকে রিসিপশনের জন্য তারা অপেক্ষায় আছে। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, মদিনার যুবকেরা, কেন তোমরা এখানে দাঁড়িয়ে আছো, কারণটা কি? যুবকেরা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনেছি রাসূল গো, আমরা শুনেছি আপনি নাকি মক্কা থেকে মদিনায় আসবেন, আপনাকে গ্রহণ করার জন্য আমরা এখানে আজকে দাঁড়িয়ে আছি। 4 দিন ধরে আপনার জন্য আমরা এখানে অপেক্ষা করতেছি। আমরা বাড়িতে যাই নাই, আমরা খাওয়া দাওয়া করি নাই, কখন নবীজি আসবে আর তার সাথে আমাদের দেখা হবে। রাসূল গো, আপনার সাথে আমাদের দেখা হয়ে গেছে। এক যুবক আইসা আমার রাসূল কি দুধের পেয়ালাটা রাসূলের হাতে দিলেন, ইয়া রাসূলুল্লাহ নেন, আমার উট থেকে আমি দুধ দহন করি, আপনার জন্য আমি অপেক্ষায় দাঁড়ায় আছি। নবী গো, আপনার আমার দুধ আপনি পান করেন। আল্লাহর নবী যুবকের হাত থেকে দুধের পেয়ালা টান দিয়ে যখন নাকি মুখের মধ্যে দিয়ে লাগাইলেন, চুমুক দিয়ে রাসূলুল্লাহ দুধের পেয়ালাটা তাকে আবার দিয়া দিলেন। বলে, দুধ তো খাবার উপযুক্ত না, কেন তুমি আমার জন্য এমন দুধ নিয়ে আসছো? মক্কার দুধ কত সুস্বাদু, মদিনার দুধ এমন কেন পানসা পানসা? যুবক চোখের পানি ছিঁড়ে দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে 4 দিন ধরে দুধ নিয়ে আপনার জন্য দাঁড়ায় আসি, 4 দিন পরে তো দুধ খাবার উপযুক্ত থাকে না গো রাসূল। কথা দিলাম মদিনা আপনি যতদিন থাকবেন আমার উট থেকে গরম দুধ দহন করে আপনাকে মেহমানদারির ব্যবস্থা করব। রাহমাতুল লিল আলামিন যুবকের কথা শুনে আনন্দ পাইলেন। আল্লাহর নবী চিন্তা ভাবনায় পড়ে গেল, আল্লাহ, মক্কার আমার বংশীর লোকেরা, আমার বন্ধু বান্ধবেরা আমাকে ঘাট ছাড়া করে দিয়েছে, আর মদিনার যুবকেরা আমাকে বুকে ধারণ করেছে। আল্লাহ, কি দিয়া তাদেরকে আমি সান্ত্বনা দেব? আরেক যুবক এসে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল গো, আজকে আপনি আমাদের বাড়ির পহেলা মেহমান হবেন। আমার বাবা প্যারালাইসিসের রোগী, আমার বাবা ঘরের ভিতরে গোস্ত পাক করে আপনার জন্য বসে আছে। বাবা আসতে পারে না আপনাকে নেওয়ার জন্য, বাবা আমাকে পাঠিয়েছে আপনাকে নেওয়ার জন্য। আমার বাবা আমাকে বলেছে আজকে আপনি আমাদের বাড়ির পহেলা মেহমান হবেন, আপনি না যাওয়া পর্যন্ত আমার বাবা খাবারের মধ্যে হাত লাগাবে না। রাসূল, অতএব আপনি আমাদের বাড়ির আজকে পহেলা মেহমান হবেন। আরেক যুবক বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ঘরের ভিতরে সুন্দর একটা চাদর আপনার জন্য বিছায়া রাখছে, রাসূল গো, আপনি আজকে আমাদের বাড়ির পহেলা মেহমান হবেন। নবীজি চিন্তায় পড়ে গেল,
এক সাহাবী পহেলা মেহমান বানানোর জন্য তারা পাগল হয়ে গেছে। রসুল বলে আমি কার বাড়িতে যাব? আমি রসুল যদি ইচ্ছা করে তার বাড়ির মেহমান হয়, এই সাহাবী অসন্তুষ্ট হতে পারে, এই সাহাবীর মনে কষ্ট যেতে পারে। সবাই আমাকে পহেলা মেহমান বানাইতে চায়, সবাই আমার বরকত আজকে পহেলা নিতে চায়। রসুল মদিনাবাসীদের যুবকদের কি ঘোষণা করলো? আমি একা আজকে কারো বাড়ির মেহমান ইচ্ছা করে হব না। আমি আজকে সুন্দর একটা বুদ্ধি তোমাদেরকে বলে দিতে চাই। আমি যে উট দিয়া মক্কা থেকে মদিনায় আসছি, উটির উপরে আমি বসা থাকবো, উটটা চলতে চলতে যায় মদিনায় যার বাড়িতে যায় বসবে, যার দরজার সামনে যায় উটটা বসে যাবে, আমি রসুল তার বাড়ির মেহমান হয়ে যাব। আল্লাহু আকবার। আমার রসুলের কত সুন্দর সিদ্ধান্ত, আমার রসুল্লাহর কত সুন্দর বুদ্ধি, সবাইকে একসাথে রাখার সর্বদা রসুল্লাহ চেষ্টা করেছেন। কথা বলেন ঠিক কিনা? অসুবিধা নেই, আগে শেষ করলে আমার লেগে ভালো। আপনাকে যত অসুবিধা আমাকে তত সুবিধা। কথা বলেন ঠিক কিনা? আমার সুবিধা কেন, আমি যাই যদি 1 ঘন্টা আগে ঘুমাইতে পারে, এটা আমার শরীরের জন্য ভিটামিন চেয়ে আরো বেশি উপকার। না না, এখানে মুরব্বী আছে, মাজুর আছে, হ্যাঁ, ওনারাও যদি এত লেট করে তাহলে তো সবার কষ্ট হয়ে যায়। সবার দিক তাকাই আমি সম্পূর্ণ সুন্দর একটা সময় ছেড়ে দিব, বাড়াবো না কমাবো না। আমি যথাসাধ্য বেশি রাত করব না, অল্প কিছুক্ষণের ভিতরে আমি ছাড়বো। আমার কথাও শেষ, আমার লম্বা কথা আমি ঘরে বসে বসে আমি কথাটা গুছাই আনছি কিভাবে কথাটা বলা যায়। অনেক সুন্দর অনেক কথাবার্তা এখানে রয়েছে, তারপরে আমি সংক্ষিপ্ত করে নিয়ে আসছি সময় স্বল্পতার কারণে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি কোরআনে কারীম থেকে যে আয়াতটা তেলাওয়াত করছি, ওই আয়াতটা পর্যন্ত আমাকে যাওয়ার সময় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, মদিনার মানুষেরা এমন দিলওয়ালা, যুবকেরা আমাকে এত ভালোবাসতেছে, এদের সবার ঘরে আজকে আমাকে পহেলা মেহমান বানাইতে চাই, কারণটা কি? সবাই আমার বরকত প্রথম নিতে চায়। রসুল বলল, হায় হায়, কার বাড়িতে যাব, কারে খুশি করব? সবাই তো আমার সাথে ভালো লিয়াজু থাকতে হয়। রসুল বলল, ঠিক আছে, আমি আজকে ইচ্ছা করে কারো বাড়িতে যাব না। আমি যে ওট দিয়া উটের উপরে বসা থাকবো, আমার সাহাবীরা 2 পাশে থাকবে, উট চলতে থাকবে, যার বাড়িতে যায় বসবে, আমি রাসূলুল্লাহ তার বাড়ির মেহমান হয়ে যাব। কত সুন্দর! নবীজি উটের উপরে আরোহণ করলেন, আবু বকর ওমর রাসূলুল্লাহর 2 পাশে দাঁড়ানো, সব সাহাবীরা পয়গম্বরের পিছনে আছে। ওটটা চলতেছে 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 চলতে চলতে যা একটু পাহাড়ের উপরে যায় উঠলেন। পাহাড়ের উপরে উঠে একটা বাড়ির সামনে ওটটা হাঁটু গেড়ে বসে গেল। হাঁটু গেড়ে বসতেছে, রাসূলুল্লাহ ওটের লাগাম ধরে টান দিল, উঠো, উঠে না। লাগাম ধরে টান দিল, উঠে না। উঠো, উঠে না। ওট একবারে হাঁটু গেড়ে বসে গেছে। নবীজি বুঝতে পারলেন ওটটাই বাড়িতে বসে গেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এই বাড়ির মালিক কে? একটা বদ্ধ বয়সী লোক নবীজির দিকে আগায় আসতেছে। নবীজি তারা দেখে চিনে ফেলল, ও তোমার নাম তো আবু আইয়ুব আনসারী, এই বাড়ি কি তোমার নাকি? বলে, হা ইয়া রাসূলুল্লাহ, আমি আবু আইয়ুব আনসারী, এটা আমার বাড়ি। আল্লাহর রাসূল বলে, তোমার বাড়ির সামনে আমার ওটটা হাঁটু গেড়ে বসে গেছে, আমি তোমার বাড়ির মেহমান হয়ে গেছি, বিনা দাওয়াতে তোমার বাড়ির মেহমান, তুমি কি খুশি না বেজার? আবু আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি এমন খুশি, তাম পৃথিবীর মানুষ যদি আমাকে দুনিয়াটা বিক্রি করে দিয়ে আমাকে মালিক বানায় দেয়, আমি এই পরিমাণ খুশি হব না যেই পরিমাণ আমার রাসূলুল্লাহ আমার বাড়ির মেহমান হওয়ার কথাটা শুনে আমি আবু আইয়ুব আনসারী খুশি হয়ে গেছি। ওগো রাহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, আপনি আমার বাড়ির মেহমান। রাসূল, আমি কি দিয়ে আপনাকে মেহমানদারি করব? আল্লাহর নবী বলে, আবু আইয়ুব,
শুধু আমাকে মেহমানদারি করব না, এই দেখো আমার সাথে কত সাহাবীরা আছে। মক্কার আবু জেহেল, উকবা, সাইবা তাদের নির্যাতন সহ্য করতে না পারে তারা বাড়িঘর ছেড়ে দিয়ে তারা আমার সাথে হিজরত করে মদিনায় চলে আসছে। এ আবু আইয়ুব, পাতেও খাবার দাবার তাদের যা ছিল সব শেষ হয়ে গেছে, তুমি মুসলমান ভাইদের খাবারের ব্যবস্থা করো, মেহমানদারির ব্যবস্থা করো। আবু আইয়ুব আনসারী রাসূলুল্লাহ বলার সাথে সাথে ওট বকরি জবাই করা শুরু করলো, রুটি বানানো শুরু করলো, গোস্ত পাক করা শুরু করলো। দাও দাও করে আগুন জ্বলতেছে, চুলায় আগুন জ্বলতেছে, ধোঁয়া উঠতেছে। তখনকার এই আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে আল্লাহর নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে তখনকার জামানার ইহুদিদের সবচেয়ে বড় যিনি আলেম ছিলেন, তাওরাত কিতাবের হাফেজ ছিল, জাবুর কিতাবের আলেম ছিল, ইনজিল কিতাবের আলেম ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে ওই আলেম, ইহুদি বড় আলেম, সে তার গাছের উপরে ওইটা খেজুর গাছ পরিষ্কার করতেছে। ওই খেজুর গাছের উপর থেকে দেখতে পাইল আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে ধোঁয়া উঠতেছে। সে মনে করছে আগুন লেগে মনে হয় পুরি সারখার হয়ে যাইতেছে। গাছের উপর থেকে তার ছাত্র দলবল সবাইকে বলল, যাও আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে তোমরা যাও, সেখানে যায় দেখো মনে হয় কোনো বিপদ সংকেত লেগে আছে, তোমরা যায় সেখানে সাহায্য করো। ছাত্ররা দৌড়ায়া দাল ভাল সব আবু আইয়ুব আনসারীর বাড়িতে এসে দেখে না এখানে কোনো বিপদ সংকেত না, সবার মুখে হাসি আর খুশি, সবাই আনন্দ করতেছে, দাউ দাউ করে চুলায় আগুন জ্বলতেছে, সবাই খুশি হইতেছে। জিজ্ঞেস করলো কি ব্যাপার, এখানে তোমরা আনন্দ করতেছো কারণটা কি? তারা বলল তুমি কি জানো না, তোমরা কি জানো না? বলে কি হয়েছে? বলে মক্কার নবী মদিনার মধ্যে চলে আসছে, ওই মদিনায় আসার কারণে রাসূলুল্লাহর আগমনের কারণে এখানে মেহমানদারির পাকশাক হইতেছে। আল্লাহু আকবার। বলে বলো কি? ইহুদিরা বলতেছে আর বলো কি, মোহাম্মদ কি মদিনায় চলে আসছে? বলে হ্যাঁ। তো তারা বলতেছে হায় হায়, আমাদের বড় হুজুর তাওরাত কিতাব পড়ে পড়ে নবীজির কথা আমাদেরকে বলতো, মুহাম্মদের কথা আমাদেরকে বারবার শোনাইতো, আর সেই মুহাম্মদ চলে আসছে। বলে হ্যাঁ, এই ঘরের ভিতর অবস্থান করছে। এই ইহুদি ছাত্ররা দৌড়ে যায় ওই ইহুদিদের বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম তাদের ওস্তাদের কাছে যায় বলল, ওস্তাদ জি, আরে তাওরাত পড়ে পড়ে যেই নবীর কথা আমাদেরকে শোনাইতেন ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো মক্কা থেকে মদিনায় চলে আসছে। ওই ইহুদি আলেম কই কস কি, মুহাম্মদ আমার জীবদ্দশায় চলে এসেছে? বলে হ্যাঁ। ওই ইহুদি আলেম গাছের উপর থেকে এক লাফ দিয়ে নামছে, নাইমা বলে তোরা দাঁড়া, আমি একটু মুহাম্মদকে দেখে আসি। সুবহানাল্লাহ। কে জানেন? এই লোকটা হলো ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিলেন, বড় আলেম। তাওরাত কিতাবটা পুরাটা তার দিলের ভিতরে মুখস্থ ছিল, সে তাওরাতের হাফেজ ছিল, জাবুর কিতাবের আলেম ছিল, ইনজিল কিতাবের আলেম ছিল। ইহুদিদের মদিনায় একমাত্র সে আলেম ছিল। সে দৌড়ে আসছে, আইসা আবু আইয়ুব আনসারীকে বলতেছে, দোস্ত আরে তোমার বাড়িতে নাকি মুহাম্মদ চলে আসছে? বলে হ্যাঁ। আমাদের দিকে একটু খবর দিলা না? আবু আইয়ুব আনসারী বলে, তোরা তো ইহুদি, সেই জন্য তোদের কাছে আমাদের নবীজির কোনো খবর দেওয়া এটা আমাদের জন্য শোভা পায় না, আমরা তোমাদেরকে জানাবো না। তুমি এখানে কেন আসছো? তোমরা তো ইহুদি, মুসলমানদের শত্রু, তোমরা আমার রাসূলুল্লাহর শত্রু, কোরআনের শত্রু, মুসলমানদের শত্রু। ইহুদিরা আজীবন মুসলমানদের দুশমনি করেই যাবে, এটা ইহুদিদের প্রতিজ্ঞা। সেজন্য রাসূল বলছে কোন ইহুদিদের সাথে তোমাদের বন্ধুত্ব হতে পারে না। কথা বলো ঠিক কিনা? আর যদি ইহুদিদের সাথে আত্মীয়তা করি তাহলে বন্ধুত্ব থেকে আরো বেশি গভীর হয়ে গেল না? কথা বলেন ঠিক কিনা? বলছে না, তোমাদেরকে কেন জানাবো? আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ঠিক আছে, তুমি একটু আমাকে সুযোগ দাও, আমি মুহাম্মদের সাথে একটু দেখা করব, এতটুকু অনুমতি তুমি আমাকে দাও, শুধু তার সাথে দেখা করে আমি চলে যাব। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, এটা তো কশিন কালেও সম্ভব না, তুমি আমার রাসূলুল্লাহর কাছে যে বেয়াদবি করবে সেটা আমরা সহ্য করব?
সে আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি বড় আলেম করে, না না বেয়াদবি করবো না, শুধু নবীকে আমি এক নজর দেখবো, দাও দাও তোমার হাতে ভেয়ে ধরে একটু সুযোগ দাও। বলে আচ্ছা ঠিক আছে, আমি নবীজি থেকে জিজ্ঞেস করে আসি তোমার মতো একটা ইহুদিকে রসুলের কাছে যাওয়ার অনুমতি নবীজি দিবে কিনা। তো আবু আইয়ুব আনসারী যে রসুলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার ইহুদিদের যে সবচেয়ে বড় আলেম রসুল, সে আসছে আপনার সাথে দেখা করতে, আপনি কি দেখা করবেন? তার নাম কি? বলে তার নাম হইল আব্দুল্লাহ ইবনে সালাম। রসুল বলে, আরে হ্যাঁ, মক্কা থেকে আমি তার নাম বহু শুনেছি, ইহুদিদের সে নাকি বড় একজন আলেম, সে যেহেতু একটা আলেম, তার একটা সম্মান আছে, আমার সাথে দেখা না করে গেলে সে একটা কষ্ট পাবে, তার একটা অসম্মান হবে, সে যেহেতু তাওরাত কিতাবের আলেম, আলেম হিসাবে আমি রসুল তাকে সম্মানের সহিত আমি দেখা করতে চাই। সুবহানাল্লাহ। অন্য ধর্মের আলেমকে রসুল কত সম্মান দিছে, আর আমার ধর্মের আলেমরে আমরা সুযোগ পাইলে কত বাস ঢুকাইয়া দেই, কথা বলেন ঠিক কিনা? আমার ধর্মের আলেমকে সুযোগ পেলে আমি জানখানায় ঢুকাইয়া তারে হত্যা পর্যন্ত করে ফেলি, কথা বলেন ঠিক কিনা? আর রসুল বলছে সে তাওরাতের আলেম, আমি তার একটু সম্মান দিতে হয় আলেম হিসাবে, যাও তারে নিয়ে আসো। তো আব্দুল্লাহ ইবনে সালামকে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু আয়েশা বলতেছে, শোনো, তুমি তো ইহুদিকে বড় আলেম, কিন্তু তোমারে বিশ্বাস করি না, তুমি তো ইহুদি, যদি আমার রসুলের সাথে কোনো দুই নম্বরই করো, বেয়াদবি করো, কল্লা নিয়ে যেতে পারবা না, সাবধান, আসো। রসুল অনুমতি দিছে, আসো। তো তারে ধরে ধরে নিয়ে গেছে, নিয়ে যায় বলতেছে, উনি হলেন আবু বকর, উনি হলেন ওমর, উনি হলেন ওসমান, উনি হলেন আলী, আর এই বরাবর যাকে দেখতেছ উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহর রসুলের সামনে গিয়ে ইহুদি আলেম এইভাবে দাঁড়াইছে, তো নবীজির মাথায়, মুখে, বুকে, পায়ে সব দিকে এভাবে তাকাইতেছে, দেখতেছে দেখতেছে, এক পর্যায়ে যায়া এই ইহুদি আলেম আমার রাসূলুল্লাহর চেহারার দিকে এভাবে তাকাই রইছে, সামনে, ডাইনে, বামে, পিছনে কোথাও তাকায় না, শুধু একবারে টাসকে মেরে আমার রাসূলুল্লাহর চেহারার দিকেই তাকায় রইছে অনেকক্ষণ। রাহমাতুল লিল আলামিন বলে, আব্দুল্লাহ ইবনে সালাম, শুনেছি তুমি একজন বড় আলেম, কিন্তু তুমি অনেকক্ষণ পর্যন্ত আমার চেহারার দিকে তাকায় রইলা, ডাইনে বামে সামনে পিছনে কোথাও তাকাও না, শুধু চেহারায় তাকায় রইলা, কারণটা কি বলো? কেন তুমি আমার চেহারার দিকে তাকায় রইছো, কোথাও তাকাও না, শুধু তাকায় রইছো, কারণ কি বলো? কোনো কিছু বলতেছ না, শুধু তাকায় রইলা, কি ব্যাপার, কারণ কি বলো, কারণ কি তাকায় রইলা? আল্লাহ রাসূল কিছুক্ষণ পরে দেখতেছে ইহুদি বড় আলেমের চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। নবী জিজ্ঞেস করে, আব্দুল্লাহ ইবনে সালাম, কেন তুমি কান্না করো, কারণটা কি, তোমার চোখে পানি কারণটা কি? আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ওগো নবীজি, আমার বুকের ভিতরে তিনটা কিতাব আছে, একটা কিতাবের হাফেজ হইলাম আমি, তাওরাত কিতাবের হাফেজ হইলাম আমি, পুরাটা তাওরাত কিতাব আমার দিলের ভিতরে আছে, জাবুর কিতাব আমি জানি, ইনজিল কিতাব আমি জানি, ওই কিতাবের আলেম, তাওরাত কিতাবের হাফেজ, তিনটা কিতাব আমার বুকে নিয়া রসুল গো আপনার সামনে আমি দাঁড়ায় আছি। আমি কোনো খারাপ মন্তব্য করি নাই, আমি আপনার প্রতি কোনো দোষারোপ করি নাই, শুধু আপনার চেহারার দিকে তাকায়া তাকায়া আর আমার তাওরাত কিতাবের সাথে মিলায়া আমি যুক্তির কষ্টি পাথর দিয়া যাচাই করে দেখলাম, তাওরাত কিতাবের ভিতরে আপনার বর্ণনা সেখানে আছে, আখির জামানার নবীর নামটা কি হবে, তাওরাত কিতাবের ভিতরে আমি পড়েছি, আখির জামানার নবীর নাম হবে মুহাম্মদ, আমিও সেটা তাওরাত কিতাবে পড়েছি, আখির জামানার নবীর কপালটা কেমন হবে সেটাও তাওরাত কিতাবের ভিতরে দেওয়া আছে, আখির জামানার নবী কোন বংশের হবে সেটাও তাওরাত কিতাবের ভিতরে আছে, মুহাম্মদের নাকটা কেমন হবে, মুহাম্মদের বুরুগুলো কেমন হবে, চুলগুলো কেমন হবে, চোখগুলো কেমন হবে, দাঁতগুলো কেমন হবে, সব বর্ণনা পাই টু পাই আমি তাওরাত কিতাবের ভিতরে পড়েছি, পরে পরে আমি মুখস্থ করেছি। আজকে আপনাকে সামনে
সামনে পাইলাম, আপনার চেহারার দিকে তাকায় তাকায়া আর তাওরাত কিতাবের সাথে মিলাই যুক্তির কষ্টি পাথর দিয়ে আমি যাচাই করে দেখলাম গো রাসূল, তাওরাত কিতাবের ভিতরে আমি যা যা পড়েছি আপনার চেহারার ভিতরে আমি আজকে বাস্তবে সবগুলো পেয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কথা দিলাম ও রহমতের নবী, তাওরাত কিতাব বুকে নিয়ে আমি কথা দিয়েছি, আমি আমার জীবনের সবচেয়ে বড় ধন্য এবং সফল হয়ে গেছি। আমার জীবন দশায় আমি মুহাম্মদকে আমার সামনে পেয়েছি, আমি আর আমার গোত্রে যাব না। আমি কথা দিলাম আমার দলবল ভক্তবৃন্দ যারা আছে সবাইকে নিয়ে আপনার হাতে হাতে রেখে আমি আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়ে যেতে চাই। রাসূলকে ভালোই তো হয়েছে, মদিনায় ইসলামের কাজটা করতে আমার সুবিধা হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। যেমন আমগো হুজুর হিজরত করে আপনাকে এখানে আইছি, কথা কোন ঠিক না? হুজুরের নামটা কি আমি এটাও জানি না, রুহুল আমিন সাহেব হিজরত করে আইছে না? হিজরত করে আসার পরে আপনারা যদি এক একজনে হুজুরকে অ্যাকসেপ্ট না করতেন, ভালো না বাসতেন, সঙ্গ না দিতেন, এখানে কি প্রতিষ্ঠান হইতো? এই কথা বলেন না, হইতো? তো রাসূল মদিনায় যাওয়ার পর যেই সমস্ত মানুষেরা রাসূলুল্লাহকে ভালোবাসছে, রাসূলুল্লাহকে মহব্বত করেছে, দান করেছে, টাকা দিয়েছে, সময় দিয়েছে, শ্রম দিয়েছে, আজকে সেই মদিনাকে আল্লাহ সোনার মদিনায় পরিণত করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আপনারাও সায় দিচ্ছেন, সঙ্গ দিচ্ছেন, এখানে একটা বাগান ফুটে উঠেছে, কথা বলেন ঠিক কিনা? হুজুর কি আজীবন থাকবে? কিন্তু আপনাদের মাদ্রাসা তো ঠিকই থাকবে, কথা বলেন ঠিক কিনা? এখান থেকে যত কোরআনের তেলাওয়াত হবে, হাদিসের দার্স হবে, সবগুলো আল্লাহ পাক আপনাদের কবরে এবং হুজুরের কবরে পৌঁছাই দিবে, কথা বলেন ঠিক কিনা? শেষ। এবার আব্দুল্লাহ ইবনে সালাম কয়, রাসূল আমি আমার ইহুদি ধর্মের আলেম তো, তাদেরকে আমি আপনার কাছে নিয়ে আসবো, তো ইহুদি তো তাদেরকে শোনায় শোনায় আপনার আমি কিছু প্রশ্ন করব, জানি আপনি উত্তর দিয়া দিতে পারবেন, ওদেরকে শোনায় যদি আপনি উত্তর দিয়া দিতে পারেন তাইলে আমার কালেমা পড়তে সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো রাসূলকে কইরো, তোমার যত প্রশ্ন আছে তুমি কইরো, ইনশাআল্লাহ আমি উত্তর দিয়ে দিব। তো তে যায়া এই আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি সে যায়া তার দলবল ভক্তবৃন্দ সবাইরে নিয়ে আসছে, নিয়ে আইসা তাদের সামনে রাসূলকে প্রশ্ন করছে, নবী গো, আমরা যে জান্নাতে যাব কালমা পড়লে মুসলমান হব, আমার এক নাম্বার প্রশ্ন হইল জান্নাতের ভিতরে যাওয়ার পর আল্লাহ কোন জিনিস দিয়ে আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে খাবার খাওয়াবে, জান্নাতের ভিতরে আমাদেরকে মেহমানদারি করবে, ওই খাবারের নামটা রাসূল আপনার জবান থেকে আমি শুনতে চাই। মুসলমান হইব তো মুসলমান হইলে বেহেশতে যাইব, তো বেহেশতে গেলে কি খাওয়া লাগবে না? তো কোন জিনিস দিয়ে আমাদেরকে আল্লাহ খানা খাওয়াইবে সর্বপ্রথম, ওই খাবারের নাম জানতে চাই। রাসূল বলে, আরে এটা তো তাওরাত কিতাবে আছে। কয় না, আপনার জবান থেকে শুনতে চাই। তো রাসূল বলে, যারা জান্নাতের ভিতরে যাবে সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ পাক সর্বপ্রথম বড় মাছ, বোয়াল মাছ, মাছের কলিজা ভুনা কইরা জান্নাতীদের সামনে রাখবে। সব জান্নাতীদেরকে মাছের কলিজা ভুনা কইরা আল্লাহ সর্বপ্রথম নাস্তার ব্যবস্থা করবে। তো সেই ইহুদি আলেম বলতেছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, হুবহু এই কথাটাই তাওরাতের ভিতরে দেওয়া আছে। সুবহানাল্লাহ। তাই আরো বুখারী শরীফে প্রশ্নগুলো আসছে, আমি যে প্রশ্নগুলো, 3টা প্রশ্ন বুখারী শরীফে সুন্দর করে দেওয়া আছে, কিন্তু সবগুলো বলবো না আজকে, শুধু একটাই বললাম। তো সবগুলো উত্তর যখন রাসূল দিয়ে দিছে, আব্দুল্লাহ ইবনে সালাম ওই ছাত্র দল বলবে, এই আমি ইহুদি ধর্ম চাইলে আমি কিন্তু মুসলমান হয়ে যাইতেছি। সুবহানাল্লাহ বলেন না? হাত দিছি, রাসূল কলমা পড়েছে, তার সাথে সাথে আরো কিছু হাত দিছে, সবগুলো ইহুদি মুসলমান হয় নাই। তো রাসূলের হাতে যখন কলমা পড়ে মুসলমান হইল, তখন আব্দুল্লাহ ইবনে সালাম একটা আরজ রাখলেন। এই ওয়াজটার মূল পয়েন্ট হলো এখানে, এটা বলে আমি শেষ করছি। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, রাসূল মুসলমান তো হইলাম, এখনো আমার বাড়িঘর সব ইহুদিদের বস্তিতে, ইহুদিদের গ্রামে, আমি মুসলমান হয়ে ইহুদিদের বাড়িতে থাকতে হবে, ওদের গ্রামে আমার বসবাস,
আবার মুসলমান হয়েছি, আপনাদের এখানেও থাকতে হবে, আসা যাওয়া করতে হবে। তবে আপনি যদি আমাকে কিছু রুখসত দেন, রুখসত মানে বুঝেননি, একটু কারসিট করার সুযোগ দেন, তাইলে আমি ইহুদিদের সাথেও তাল মিলিয়ে চলতে পারবো, আবার মুসলমান তো হয়ে গেছি, মুসলমানদের সাথেও আমি মিলিয়ে চলতে পারবো। দুই দলের মিলাইয়া সমন্বয় করে চলতে আমার সুবিধা হবে। আপনি যদি আমার একটু ছাড় দেন। রসুল বলে কি, সেটা কি হতে পারে? আমি ইহুদি থাকতে ওটের দুধ খাইতাম, ওটের গোস্ত খাইতাম না, আর এখনো আমি আপনার থেকে মুসলমান হওয়ার পরে অনুমতি চাই, ওটের গোস্ত খাবো না, ওটের দুধ খাবো। তাহলে ইহুদিরা বুঝবে আমি এখনো তাদের সাথে আছি, আমার চলতে একটু সুবিধা হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুই কলমার মুসলমান সমাজের মধ্যে বেশি, কথা কোন ঠিক কিনা? কথা কয় না বেশি? দুই কলমা হিন্দুদের পূজায়ও যায়, আবার শুক্রবারের মসজিদে পহেলা কাতারে থাইকা জুমার নামাজের মুসল্লি হইয়া মসজিদের সভাপতি হতে চায়। আছে না নাই? মসজিদেও যায়, মন্দিরেও যায়, সুদও খায়, ঘুষও খায়, হজও করে, আবার ইমানদারও সাজতে চায়। আছে না নাই? মাদ্রাসারও সভাপতি, বাউল গানেরও সভাপতি, ওয়াজেরও সভাপতি, মানে সব তালে আছে। উনি একটা গুলালু। কথা কোন ঠিক কিনা? গুলালু বুঝতে ফেলছে, এটা কুমিল্লার ভাষা, জানিলা দিকে কি কয়। এই গুলালু মার্কা হলে চলবে না। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, রাসূল আপনি আমার একটু অনুমতি দিলে আমি ইহুদিদেরও সমন্বয় করব, তাদেরও খুশি রাখবো, মুসলমান তো হয়েই গেছি। তো রাসূল বলল, শোনো আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি যে ইসলাম ধর্মে প্রবেশ করেছো, এই ইসলাম ধর্মটা আমার রাসূলের না, এই ধর্ম হইল আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আমাদের ধর্ম কার? নির্দেশনা কার? হুকুম কার? আইন চলবে কার? রাসূল কয়, তুমি যে ভাব নিয়ে ইসলাম গ্রহণ করছো, এই ইসলাম এমন না। তোমাকে যদি আল্লাহ সুযোগ দেয় কারসেট করে চলার, আমার রাসূলের কোনো অসুবিধা নাই। তবে তোমার এই কথাটা আমি আল্লাহর উপর হাওলা করে দিছি, দেখি আল্লাহর কাছ থেকে তোমার জন্য কি বার্তা আসে। তো এইভাবে সবাইকে নিয়ে বসে আছে। তো কিছুক্ষণ পরে জিবরাইল আমিন গটগট গটগট করে ঘন্টার আওয়াজ বাজায়া একটা কোরআনের আয়াত রাসূলের সামনে হাজির করছে। সেই আয়াতটাই আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছিলাম। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو তার মতের উপরে আল্লাহ বলছে, রাসূল গো তারে বইলা দেন, যদি সে ইসলামের ভিতরে ঢুকতে চায় পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে হবে। অর্ধেক অর্ধেক ঢুকার দ্বারা আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? উদখুলু ফিস-সিলমি কাফা, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে বলেন, না হলে না ঢুকতে বলেন, আমার আল্লাহর কোনো অসুবিধা নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে একটা কথা কয়, খাইলে পেট বইরা খা, নাইলে দেশ ছাইরা যা। কথা কোন ঠিক কিনা? ইসলাম মানলে ভালো করে মানো, শুক্রবারে মুসল্লি হয়ে কোনো লাভ নাই, আটকা খাটকা মুসল্লি হয়ে কোনো লাভ নাই। পুরাপুরি ভাবে মানো। ফজরের নামাজ পড়ো, জোহরের নামাজও পড়ো, 5 ওয়াক্ত পড়ো, 1 ওয়াক্ত ছাড় দেওয়া যাবে না। কথা বলেন ঠিক? এই অর্ধেক অর্ধেক জিনিস মানার দ্বারা জানার দ্বারা কোনো সফলতা আছে? অর্ধেক জিনিসে কোনো শান্তি নেই। এটা কোন থানা কয়? এই তানোর থানায় মশায় কামড়ায়নি। কথা কয় নাকি?
মশা নাই না আছে কম? কেন আমি মসজিদে বসছিলাম তো একটা মশাও লাগে নাই, খুব ভালো লাগছে। তানোর থানায় মশায় কামড়াইলে আপনারা কি করেন? কেউ মশারি টানায়, কেউ কয়াল ধরায়, তাই না? কথা বল, তাই না? এখন কোন লোক যদি মশায় কামড়াইতেছে সেই জন্য সে মশারি টানাইছে, মানে মশারি টানাইয়া ও বডিটা অর্ধেকটা মশারির ভিতরে ঢুকাইছে আর অর্ধেকটা বাইরে রাখছে। অন মশাই কি কামড়াইব না সালাম দিব? কথা কন না, কি করবো? আরে মানুষ, তুমি যদি মশার কামড় থেকে বাঁচতে হয়, তোমার বডি, পুরা বডি, মাজা, কোমর, ঘাড়, কাঁধ সব মশারির ভিতরে ঢুকাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সামান্য একটা মশার কামড় থেকে বাঁচতে হলে যদি আমার পুরাটা বডি, পুরাটা দেহ মশারির ভিতরে ঢুকাইতে হয়, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে হইলেও আমার 63 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, বাল্যকাল, শিশুকাল, বৃদ্ধকাল, মধ্যকাল, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, ব্যবসায়ী জীবন, সব জীবনে ইসলাম ফিট করতে হবে। কথা বলো ঠিক কিনা? হুজুর আপনারা মাদ্রাসা নিয়ে থাকেন, আপনারা মসজিদ নিয়ে থাকেন, আমরা নেতাগিরি করবো, আমরা দেশ চালাম, ওইখানে এসে বাধা দিয়েন না, আপনার জায়গায় আপনারা থাকেন। এটা হইল 1 নম্বরের শয়তান। সব জায়গায় ইসলাম ফিট করতে হবে, সব জায়গায় আল্লাহর আইন ফিট করতে হবে, এটাই হলো মুমিনের দাবি। কথা বলো ঠিক কিনা? আর আব্দুল্লাহ ইবনে সালাম যখন এই আয়াত নাজিল হয়েছে একবারে চুপ হয়ে গেছে। কোরআনের আয়াতের উপরে আর কথা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরাও কি ইসলাম পুরাপুরি মানবো ইনশাআল্লাহ? মানবো তো ইনশাআল্লাহ? আমাদের মা বোনদেরকে আমরা পর্দা করবো, রাজি আছিনি? রাজি আছিনি? ঘরে বাহিরে মা বোনদেরকে আমরা ইসলাম শিখাবো, রাজি আছে? আজকে সময় স্বল্পতার কারণে মা বোনদের ওয়াজ করতে পারলাম না, আর দরকার নাই। আপনাদের মা বোনের এখানে অনেক মা বোন নাকি আসছে, হ্যাঁ? তবে এখানে আইসা আমার একটু ভালো লাগছে কি জানেন, এত মহিলা যে এখানে আছে আমরা বুঝতেই পারি নাই। তাই আমি বুঝলাম নম্র ভদ্র, এদের এত ওয়াজের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আর অন্য অন্য এলাকায় গেলে ও মা, মহিলাদের কেসের ব্যাগের জ্বালায় বক্তা ওয়াজই করতে পারে না। আর এখানে যত মহিলা আছে আমরা তো বুঝতেই পারি না। আলহামদুলিল্লাহ, তারা নম্র ভদ্র। কথা বলেন ঠিক কিনা? তারা পর্দা করে চলবে, তারা স্বামীর কথা মেনে চলবে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমানতের খেয়ানত করবে না, শাশুর শাশুড়ি, বউ শাশুড়ি মিল মহব্বতে চলবে। আল্লাহ সবাই কবুল করেন, এই মাদ্রাসা কবুল করেন, এই মার্কাজ কবুল করেন। এখানে যারা দান করছে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে, পরামর্শ দিয়ে, যারা এই মাদ্রাসার জন্য জায়গা জমি দিয়েছে, এদের ভিতর থেকে যারা অন্ধকার খবরে চলে গেছে, আজকের এই মাহফিলের হাদিয়া তাদের কবর নাজাতের বাণী হিসাবে যেন আল্লাহ পৌঁছায় দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আমরা এখন দোয়া করব, হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করব। এই গভীর রজনীতে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে কিনা বলেন? দেখবেন এখন কিছু ফেরেশতা আছে উঠে যাবে। এতক্ষণ মানুষ ছিল, এখন তারা ফেরেশতা হয়ে চলে যাইতেছে। কেন? মানুষ হইলে তার গুনাহ আছে, আর গুনাহগারের আল্লাহর দরবারে দোয়া করার সুযোগ আছে। কথা বলেন ঠিক কিনা? আর ফিরিস্তা যারা আছে, হ্যাঁ গুনাহ টোনা নাই, হেরা গেলে গাও চলে। আপনারা ফিরিস্তা না মানুষ, তাহলে দোয়া করার দরকার আছে না? না নাই? দোয়া করেন। আমি মুসাফির। কি মুসাফির? আমি কি শুধু মুসাফির না, ডাবল মুসাফির, 3 ডবল মুসাফির, 3 সাইড ডবল মুসাফির হবো। হিসাব করছিলাম কয় কিলো যেন আসছে, প্রায় 250 কিলোর উপরে। তাহলে কয়বার মুসাফির হয়েছি খবর আছে? হ্যাঁ, তাহলে আমার দোয়া কবুল হইব না? রসুল বলছে মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেয় না, কবুল করে। কিন্তু ফলাফল আল্লাহ কখন দিব সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু দোয়া কি হবে? বলেন না, কি হবে? কবুল হবে। আজকে আমরা দোয়া করব, এই গভীর রজনীতে যেন আল্লাহ আমাদের দোয়া কবুল করে। বলেন আল্লাহুম্মা আমিন। এই টাকা দিল কেডা এত রাত্রে? টাকা দিছে 1000, আল্লাহ কবুল করেন। বলেন আমিন। জানেমালে বরকত দেন। বলেন আমিন। হ্যাঁ, হ্যাঁ, 10,000 টাকা মৃত আব্বার জন্য। কি তাও এত রাত্র হয়ে গেছে, আবার 10,000? হ্যাঁ,
মাশাআল্লাহ, গভীর রাত্রে 10,000 টাকা দেয়, আল্লাহ কবুল করেন বলেন আমিন। আল্লাহ তার দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে গুনাহ খাতা মাফ করেন বলেন আমিন। আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন বলেন আমিন। এই তাড়াতাড়ি আর কেউ আসেনি 5,000 10,000? মাত্র 3 মিনিট সময় আছে, দেন। আছে কেউ এই প্যান্ডেলের ভিতরে? আছে কেউ? সাপ তো একবার মারছে, এটার বাইরে আর কি মারবো? হ্যাঁ, মরাটারে মারতে নাই। মাশাআল্লাহ, আল্লাহ সব বাইরে কবুল করেন বলেন আমিন। আল্লাহ যারা ধৈর্য সহকারে বসেছে প্রত্যেকের এই বসাটা, এই সময়টা তুমি নাজাতের উসিলা করে দাও বলেন আমিন। দোয়া করব আমরা, দেশের জন্য দোয়া করব, দশের জন্য দোয়া করব, তাম পৃথিবীর মুসলিম উম্মাহের জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদেরকে ঈমান ও আমলের সাথে জিন্দেগি দান করে, মৃত্যু পর্যন্ত যেন আমরা কোরআনের সাথে থাকতে পারি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আপনি তাকায় দেখেন আপনারা আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দারা দীর্ঘক্ষণ পর্যন্ত এখানে বসে বসে কোরআনের কথাগুলো শুনেছি। আল্লাহ, নওজোয়ান যুবকেরা আছে, পর্দার আড়ালের মা বোনেরা আছে, ডানে বামে পাকনা দাড়িওয়ালা মুরব্বী বাবারা আছে, আলেম উলামারা হাত উঠাইছেন। আল্লাহ, আপনি সবাইকে মাফ কইরা দেন। রাত্র অনেক হয়ে গেছে, তোমার বান্দারা বাড়িতে যায় নাই, দুইটা হাত তোমার আদালতে উঠায়া রাখছে রে মালিক। খালি হাতে আমাদেরকে ফেরাইয়েন না, গুনাহ মুক্ত করে আমাদেরকে বাড়িতে ফেরাইয়া নেন। আয় আল্লাহ, রাত্র গভীর, এত গভীর রাত্রি কোনো মানুষ জাগ্রত থাকে না। রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজা জানালা বাসা বাড়ি সব বন্ধ হয়ে যায়, দোকানপাট মার্কেট বন্ধ হয়ে গেছে, অফিস আদালত বন্ধ হয়ে গেছে। মালিক রে, তোমার ক্ষমার দরজা কিন্তু বন্ধ হয় নাই। আয় আল্লাহ, পশু পাখিগুলো যার যার বাসায় চলে গেছে, সাপ বিচ্ছুগুলো গর্তের ভিতরে চলে গেছে। আমরা মুমিনেরা এখনো বাসায় যাই নাই, বাড়িতে যাই নাই, দুইটা হাত তোমার আদালতে কাঙ্গাল মিসকিন এতিমের মতন উঠায়া রাখছি। আল্লাহ, গুনার দিকে তাকাইলে তোমার দরবারে হাত উঠাইতে লজ্জা হয়, তারপরেও তোমার দরবারে হাত উঠাইতে হয়। তুমি ছাড়া আমাদের কেউ নাই, কেউ নাই। আল্লাহ, এখানে বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বাবারা আছে, বয়স বৃদ্ধি হওয়ার কারণে তাদের চুল দাড়ি পাইকা গেছে, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে, দাঁতগুলো নাড়াচাড়া করতেছে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না। লাঠি ভর করে করে তারা মাহফিলে আসে, মসজিদে যায়। এমন বৃদ্ধ বাবাজিদেরকে নিয়ে তোমার দরবারে হাত উঠাইলাম রে মালিক।
তাদের গুনাহ খাতা মাফ করে দাও, সাথে সাথে আমাদেরকেও ক্ষমা করে দাও। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নাও। আয় আল্লাহ, দিনের মারকাজ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যারা জান মাল শ্রম দিয়ে কোরআনের মারকাজের পিছনে মেহনত করতেছেন, আল্লাহ তাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, যারা মাদ্রাসার খেদমত করতেছে, কোরআনের খেদমত করতেছে, শিক্ষক বৃন্দদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের মুহতামিম সাহেবের হায়াতে বরকত দান করে দাও, ঈমান আমলে শক্তি বাড়ায় দাও। রব্বুল আলামিন, এই মাদ্রাসা তুমি দায়েম ও কায়েম করে নাও। আয় আল্লাহ, যারা জান মাল শ্রম দিয়ে মাদ্রাসার মেহনত করতেছেন, আল্লাহ রব্বুল আলামিন, জায়গা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ যে যেভাবে সহযোগিতা করতেছে, প্রত্যেকের সহযোগিতা আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আয় আল্লাহ, আমার মা বোনেরা অর্থ করে দিয়েছে, মা বোনেরা মাদ্রাসার জন্য মেহনত করেছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, যে এলাকায় মাদ্রাসা থাকে, মাদ্রাসার মধ্যে 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত হয়, ওই এলাকার যতটি কবর আছে, প্রত্যেকটা কবরের ভিতরে আল্লাহ তুমি তেলাওয়াত পৌঁছায় দাও। আয় আল্লাহ, অত্র এলাকার ভিতরে যত মানুষ কবরের মধ্যে শুয়ে আছে, কবরের মধ্যে ঘুমায় আছে, গো আল্লাহ, আজকের এই মাহফিলের হাদিয়া নাজাতের বাণী হিসাবে তাদের কবরের মধ্যে পৌঁছায় দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, এমন সন্তান এখানে হাত উঠাইলো, এই হাত দিয়া তার মা বাবার লাশ কবরের ভিতরে রেখে দিয়ে আসছে। এমন সন্তান এখানে হাত উঠাইছে, এই হাত দিয়া মা বাবার জন্য কবর করছে। এই হাত দিয়া মা বাবার কবরের উপরে বাঁশের ফালটা বিছাইছে। এই হাত দিয়া মা বাবার কবরের উপরে মাটি দিছে। আয় আল্লাহ, সন্তান হয়ে মা বাবার যে হাত দিয়া কবরে নামাইলো, সন্তান হয়ে মা বাবার লাশ যে হাত দিয়া কবরে রাখছে, ওই হাতগুলো আজকের মাহফিলে তোমার আদালতে উঠাইয়া দিছে। ওরে বাড়ি, মা বাবার কবরে তুমি কষ্ট দিও না, কষ্ট দিও না। যে মা বাবা আমাদের কষ্ট সহ্য করে নাই, নিজে না খেয়ে সন্তানদেরকে খাওয়াইলো, নিজেরা কষ্ট সহ্য করেছে, সন্তানকে কষ্ট দেয় না। ওই মা বাবার কবরে যদি কষ্ট দাও, আমরা সন্তানেরা কেমনে সহ্য করবো রে খোদা? মা বাবার কবরের কষ্ট তুমি দূর করে দাও। আল্লাহ, পিতা মাতার কবরে আযাবি দিও না, দাদা দাদির কবরে আযাবি দিও না। মরিয়া গিয়াছে যাদের মা ও বাপ, আল্লাহ তুমি করে দিও তাদের গুনাহ খাতা মাফ। ওরে মালিক, এমন সন্তান এখানে আছে, তার বাবার নিজের হাত দিয়া কাফনের কাপড় পরায়া দিছে। যেই বাবা ছোট কালে আমাদের ঈদের দিন আসলে নতুন জামা পরায়া দিত, ওই বাবারে আমরা কাপড়ের জামা পরায়া বিদায় করে দিছি। আল্লাহ, মা বাবা ছোট কালে আমাদেরকে কাঁধে করে করে নিয়ে কত আনন্দ করছে, ওই মা বাবারে আমরা মৃত্যুর পরে কাঁধে করে করে নিয়ে কবরে রেখে দিয়ে আসছি। মা বাবার কবরে কষ্ট দিও না, মা বাবার কবরে তুমি আগুন জ্বালাইও না।
আয় আল্লাহ, মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও, মা বাবার কবরে জান্নাতের বাতি জ্বালায়া দাও, মা বাবার কবরে তুমি জান্নাতের হাওয়া চালু করে দাও। আয় আল্লাহ, মা বাবা যাদের দুনিয়াতে নাই, মা বাবার চেহারা দেখার সুযোগ নাই, মা বাবার চেহারা দেখলে তুমি হজের সওয়াব দান করো। আমাদের মা বাবা এখন কবরে, কেমনে আমরা হজের সওয়াব পালন করব রে মালিক? তোমার হাতে পায়ে কুদরতি হাতে পায়ে ধরে আমরা ক্ষমা চাই। মা বাবার সাথে যদি কোনো বেয়াদবি করে থাকি, আমাদেরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, দুনিয়ার জমিন ছেড়ে আমরাও একদিন মৃত্যুবরণ করব, দুনিয়ার জমিন ছেড়ে আমরাও চলে যেতে হবে, আমরা কেউ থাকতে পারবো না। শত চেষ্টা করেও দুনিয়াতে থাকা যায় না, দুনিয়াতে থাকার সুযোগ নাই, থাকতে পারবো না। মৃত্যুবরণ করতে হবে, সেই মরণটা তুমি আমাদেরকে ঈমানি মরণ দিও, জাহান্নামী মরণ দিও না, নাপাকি মরণ দিও না, মুনাফিকে মরণ দিও না, বদ্দিনী মরণ দিও না, ঈমানি মরণ আমাদেরকে দান করিও। নামাজের সাজদা অবস্থায় মরণ দিও, কোরআন তেলাওয়াত অবস্থায় মরণ দিও, রুকু অবস্থায় মরণ দিও, রমজানের রোজা অবস্থায় মরণ দিও, শুক্রবারে মরণ দিও, পবিত্র অবস্থায় মরণ দিও, শহীদি মরণ আমাদেরকে দান করিও। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নাও। জানি না কার জীবনের যেন শেষ মাহফিল হয়ে যায় রে খোদা। কত বক্তা মাহফিল করে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারে না, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আল্লাহ, কত শ্রোতা মাহফিল শুনে তারা বাড়িতে যেতে পারে না, রাস্তায় তারা মারা যায়। আয় আল্লাহ, জানি না কার জীবনের শেষ মাহফিল, এ মাহফিল কবুল করে না, জিন্দিগির হায়াতের শেষ মাহফিল বানায়া যদি থাকো রে আল্লাহ, এ মাহফিল তুমি আমাদের জন্য নাজাতের সিলা বানায়া দাও। আল্লাহ, যতগুলো আবদার করলাম কবুল করো, আল্লাহ যতগুলো চাওয়া চাইলাম তুমি কবুল করো। পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ কবুল করো, তাদের মনের নেক মাকসাদ আল্লাহ পুরা করো। স্বামী স্ত্রীর ভিতরে তুমি মহব্বত দান করো, স্বামীর মালের হেফাজত করার তৌফিক দান করো। মহিলাদেরকে আল্লাহ নামাজি পাঁচ ওয়াক্ত বানায়া দাও, পর্দা পুশিদা করে যেন চলতে পারে সেই তৌফিক দান করো। আল্লাহ, তোমাকে ভয় করে যেন যারা চলতে পারে সেই তৌফিক দান করো। আল্লাহ, তোমার ভয় নিয়ে যেন আমরা চলতে পারি সেই তৌফিক দান করো। বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো। কোরআন নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে হেদায়েত দান করো। মাদ্রাসা মসজিদ নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে হেদায়েত দান করো। আল্লাহ, সমস্ত ইসলামের দুশমনদের বিষ দাঁত তুমি ভেঙ্গে দাও, না হয় তাদেরকে হেদায়েত দান করে দাও। আল্লাহ, শেষ বারের মতন ফরিয়াদ, ও মালিক, শেষবারের মতন ফরিয়াদ, আল্লাহ তুমি আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ নসিব করে দাও, খানায়ে কাবায় যাওয়ার তৌফিক দাও। নবীর রওজায় যায় যেন আমরা নবীর দাঁড়ায় দাঁড়ায় সালাম দিতে পারি সেই তৌফিক দাও। নবীজির রওজা না দেখায় মরণ দিও না আল্লাহ, হজ না করে তুমি মরণ দিও না রে মালিক। তুমি আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ নিয়ে যাও। যদি সোনার মদিনায় না যাইতে পারি, ঘুমের ঘরে স্বপ্নে যুগে আমার নবীর নুরানি চেহারাটা দেখাইয়া জাহান্নামের আগুন হারাম করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু